আমি সাইদি সাহেবের জানাজায় গিয়েছি। সুখরঞ্জন বালি যে ছিল রাষ্ট্রপক্ষের সাক্ষী, রাষ্ট্রপক্ষ এনেছে তাকে সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সে এসে সাইদি সাহেবের পক্ষে সাক্ষ্য দিবে বলে রাষ্ট্রপক্ষ তাকে গুম করে ভারতে পাঠিয়েছে। এই সুখরঞ্জন বালিকে সাইদি সাহেবের জানাজায় আমি দেখেছি। সে আর আমি এক রুমে ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, সাইদি সাহেব কি আসলেই রাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এ ব্যাপারে এই অভিযোগগুলো সত্য কিনা? সে বলল, আমি একটু পরে মাঠে চিল্লায় বলবো, আপনি তখন শুনিয়েন। আমি জানাজায় সেদিন সামনের কাতারে ছিলাম এবং পিরোজপুরে জানাজায় আলেমদের মধ্যে সবার আগে আমি গিয়ে সেখানে উপস্থিত হয়েছি। সুখরঞ্জন বালি সেদিন চিল্লায়া চিৎকার করে বলেছে, আল্লামা সাঈদী নির্দোষ। এই নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে, তার অপরাধ ছিল তিনি যখন মানুষের সামনে কথা বলতেন মানুষ পাগল পাড়া হয়ে তার সামনে ছুটে আসতো। আল্লাহু আকবার। এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠে প্রতিবাদ করতেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে এবং ইসলামী আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকার কারণে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী তাকে মিথ্যা নাটক মঞ্চস্থ করে, যুদ্ধাপরাধ মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা জানেন তখন সারা দেশে 150 এর বেশি মানুষ শহীদ হয়েছিল, মনে আছে আপনাদের? এরপরে এই রায় আপিল বিভাগে আবার পরিবর্তন করে তাকে মিথ্যাভাবে অন্যায়ভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে। তারপরে আপনারা জানেন গত বছর তাকে চিকিৎসার নামে তারা বিষ প্রয়োগে হত্যা করেছে। কারণ এই দেশে ন্যায় বিচার কেমনে হবে বলেন? যে যখন ক্ষমতায় আসে নিজে নিজে আইন বানায়, সংশোধন করে বিচার করে বলে, দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে অপরাধীর নাটক বানিয়ে এইভাবে করে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন আলিয়ার মাঠে, মনে আছে কিনা আপনাদের? সিলেটের আলিয়ার মাঠে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার 1 সপ্তাহের ভেতরে গুম করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, তাহলে ইলিয়াস আলী হত্যার বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার 18 কোটি মুসলমান এই দেশে করেই ছাড়বে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কেন তোমাদের জন্য কোরআন নাজিল করলাম শোনো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার মানুষ যে অন্ধকারে নিপতিত হয়েছে, মানুষদেরকে যেই তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে তাদেরকে যেন আপনি আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোয় উদ্ভাসিত করার জন্য, পথভ্রষ্টতার গুমরাহির অন্ধকার থেকে হেদায়াতের দিকে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কি? কোরআন হচ্ছে কোরআনের মূল নাম। এটা ছাড়াও কোরআনে কারীমের 90টার বেশি গুণবাচক নাম আছে। তার মধ্যে কোরআনের একটা নাম হচ্ছে নূর। জোরে বলেন তো কোরআনের নাম কি? এই কিতাবকে আল্লাহ নূর বলেছেন, আলো বলেছেন। এই যে আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, 3 দিন আগে যখন এখানে স্টেজ করা হয়েছিল, তার আগে এখানে আলো ছিল না। রাতের বেলা হাঁটলে এখানে অন্ধকার লাগতো। মাহফিল উপলক্ষে আজকে যখন লাইট দেওয়া হয়েছে, এই অন্ধকার জায়গা আলোকিত হয়েছে। কোরআন আসার আগ পর্যন্ত পৃথিবীর মানবতা, পৃথিবীর সভ্যতা অন্ধকারে নিমজ্জিত ছিল। কোরআনের মাধ্যমে আলোকিত পথ যিনি দেখিয়েছেন
পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এজন্য আল্লাহ কোরআনকে নূর বললেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের জন্য বুরহান এসেছে, অর্থাৎ তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে আমি সুস্পষ্ট আলোকিত এই কিতাব পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই কিতাবকে নূর বানিয়েছেন, আলো বানিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, আর এই কিতাবকে আমি নূর বানিয়েছি। কিতাবের কাছে যারা আসবে, তাদের জীবন কিংবা যে সমাজ বা জাতি বা সভ্যতা আসবে, তাদেরকে আলোকিত পথে এনে যিনি জান্নাতের পথ দেখায়া দিবেন, তিনি কে? আমার দিকে তাকান। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এই কিতাবের কাছে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির জীবন আলোকিত হবে। কোরআনের কাছে যে সমাজ আসবে, যে রাষ্ট্র আসবে, সেই সমাজ এবং রাষ্ট্র আলোকিত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনের একটা মারাত্মক ভুল আমরা করে বসেছি, সেটা হলো এই কোরআনকে আমরা খতমের কিতাব আর ঝাড়ফুঁক তাবিজের কিতাব, খতমের কিতাব। কয়টা কথা বললাম দেখেন। কোরআনকে আমরা ঝাড়ফুঁকের কিতাব, তাবিজ লেখার কিতাব, খতমের কিতাব বানিয়েছি। কিন্তু কোরআন কি শুধুমাত্র ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের জন্য আল্লাহ নাজিল করেছেন? সবাই তো বললেন না। আল্লাহ কি কোরআন শুধু ঝাড়ফুঁক, তাবিজ লেখা আর খতম দেওয়ার জন্য নাজিল করেছেন? আমরা কি করি? মরা মানুষের জন্য কোরআন পড়ি। অমুক মারা গিয়েছেন, হুজুর আপনারা আসেন, অমুকের ইসালে সওয়াবের জন্য খতম করেন। এখন আপনারা আমাকে বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন না জীবিত মানুষের জন্য নাজিল করেছেন? এখন আমরা আমাদের সমাজে কোরআন জীবিতদের কাজে বেশি লাগাই না মরা মানুষের কাজে বেশি লাগাই? কিন্তু কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন না জীবিতদের জন্য দিয়েছেন? এখন দেখেন, এক লোক সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোরআনের বিপরীত জীবনযাপন করেছে। সে মারা যাওয়ার পরে এবার তার বাড়িতে কোরআনের খতম হচ্ছে। আপনারা বলেন তো, যেই ব্যক্তির 60-70 বছরের জীবন কোরআনের বিপরীত পরিচালনা করলো, এই ব্যক্তির জন্য হাজার হাজার খতম দিলেও কি এই খতম তার কোনো ফায়দা কবরে আনতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ তার গোটা জীবনের হিসাব নিলে দেখা যাবে তার জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমি বলছিলাম আমাদের জীবনের মারাত্মক একটা ভুল, আমরা এটাকে ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের কিতাব বানিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এটা ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের কিতাব নয়, বরং এই কিতাব হচ্ছে আমাদের জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র সংবিধান বা গাইডলাইন। আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার শিক্ষাঙ্গন, আইনঙ্গন, আপনার সমাজ, আপনার দেশ কিভাবে চলবে, সব নিয়ম কানুন এই কোরআনে কারিমের ভেতরে আছে না নাই? এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। আমি খুব মেজাজি মানুষ, রাগাবেন না আমাকে। এতক্ষণ খুব ভালোবাসার আওয়াজে বলেছি, আমার মেজাজ তো দেখেন নি। কথা বলবেন একদম ওখান থেকে ধরে এখানে আনায়া মাইকের সামনে বসায় দেবেন। ফাইজলামি পেয়েছেন আপনি? জীবনে এমন কথা এখানে শুনবেন যা আগে কোনোদিনও শুনেন নাই। আপনার এলাকার খবর কি আমার কাছে নাই? এই এলাকায় কি ওয়াজ হয় আমি কি সব জানি না? কি কথা বলি এগুলো কি ব্রেইনের ভেতরে যায়? আমাদের এক একটা আলোচনা তৈরি করতে 400-500 ঘন্টা স্টাডি করতে হয়, আর আপনি এখানে 40 মিনিট 50 মিনিটে মূল কথা পাচ্ছেন, তবে এদিক ওদিক মনোযোগ যায়। খেয়াল করে শোনেন আমি কি বলছি। আমাদের জীবনের মস্ত বড় একটা ভুল, এটাকে ঝাড়ফুঁক, তাবিজ লেখার কিতাব, তাবিজ দেওয়ার কিতাব,
আর খতমের কিতাব বানিয়ে ফেলেছি। অথচ কোরআন হচ্ছে আপনার জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত সংবিধান। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, আপনি যাই করেন, আপনার জীবনের সব কিছু কিভাবে চলতে হবে, কিভাবে আপনি চলবেন, কি বলবেন কি বলবেন না, কি খাবেন কি খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কি করবেন কি করবেন না, সব কোরআনে আছে না নাই? এবার আল্লাহ আপনাদেরকে কি বলছেন শুনে। কিছু মানুষ আছে তারা তাদের জীবনকে দুই ভাগ করেছে। কয় ভাগ? এরা কোরআনকে ধর্মীয় অঙ্গনে মানে, কিন্তু ধর্মীয় অঙ্গনের বাহিরে, যেমন তার পরিবারে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার অর্থনীতিতে, রাজনীতিতে কোরআন মানে না। এরকম মানুষ তো আমাদের দেশে নাই। আল্লাহ এদের ব্যাপারে আয়াত নাজিল করে কি বলছেন শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আপনার উপর আমি যা নাজিল করেছি এর উপর তারা ঈমান এনেছে, এবং তারা এটাও দাবি করে আপনার আগে নবীদের উপরে যা আল্লাহ নাজিল করেছেন সেগুলোর উপরেও তারা ঈমান এনেছে। তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তাদের খাসলত হলো, তাদের স্বভাব হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। এদের স্বভাব হলো মুখে তারা বলে তারা ঈমান এনেছে, কিন্তু দেখা যায় তারা বিচার ফয়সালার জন্য, সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া এই আইন বাদ দিয়ে তাগুতের তৈরি করা আইন কানুন তারা গ্রহণ করে নিয়েছে। অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের সাথে সকল রকমের সম্পর্ক ছিন্ন করো। আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অতঃপর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরল যা ছিন্ন হবার নয়। ঈমান আনার আগে আল্লাহ কুফরি করার কথা বলেছেন, আর এই কুফরি হবে কার সাথে? তাগুতের সাথে। জোরে বলেন তো কার সাথে? তাগুত তো আরবি শব্দ। তাগুত মানে কি? তাগুত হলো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায়, কিংবা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য ঘাম, শক্তি, রক্ত, জীবন বিসর্জন দেয়, এরা হলো তাগুত। এদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে তাগুত এবং আউলিয়া উশ-শয়তান, শয়তানের অনুসারী। আল্লাহ বলছেন এরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু দেখা যায় কোরআনের পূর্ণাঙ্গ বিধান তারা মানে না। কিরকম অবস্থা? এদের অবস্থা হলো এমন, কিছু জায়গায় কোরআন মানে, কিছু জায়গায় কোরআন মানে না। মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে। এদের পরিস্থিতি হলো এমন, যতটুকু যেখানে সুযোগ আছে ততটুকু তারা মানে। দেখা যায় তাদের পরিস্থিতি হলো এমন, একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবে, হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় কোরআনের বিরোধী আইন কানুন দিয়ে। ব্যবসা করে কিন্তু ওজনে কম দেয়, ব্যবসা করে কিন্তু সেখানে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয়। কাস্টমারকে 2 নাম্বার জিনিস দেয়া 1 নাম্বার জিনিস দিয়েছি, এইরকম করে ধোঁকাবাজি করে। অথচ ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কোরআন বিরোধী আইন দিয়ে। বিবাহ অনুষ্ঠানের সময়, বিয়ে বাড়িতে
বিয়ের আগের দিন নাচ গান বাজনা আর গায়ে হলুদের অনুষ্ঠান করে। বলেন তো নাচ গান বাজনা গায়ে হলুদ করা এটা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওরে বাপরে বাপ, আগের দিন কোরআন বিরোধী, আগের রাত কোরআন বিরোধী সব কাজ করে বিয়ের দিনে বার মসজিদের খারপাড়া মসজিদের হুজুর ডেকে এনে বলে, হুজুর বিবাহটা শুদ্ধ করে দেন, একটু খুতবা দেন। আর হুজুর খুতবায় দাঁড়ায়া কোরআনের 3-4টা আয়াত তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ শুরু হচ্ছে, অথচ আগের রাতে এবং খুতবা দেওয়ার পরে কোরআন বিরোধী সকল কাজ বিবাহে আবার পরিচালিত হচ্ছে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের পরে স্পিকার যখন পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করেন সেখানে আবার কোরআন বিরোধী আইন পাশ হয়। এইভাবে করে সকল জায়গায় শুধু কোরআনের তেলাওয়াত জারি রেখে সকল জায়গায় কোরআন বিরোধী কাজ কারবার করে নিজেদেরকে যারা ইমানদার হিসাবে ঘোষণা দেয়, আল্লাহ বলছেন এরা ইমানদার নয়, এরা হলো ইমানদার নামের টাটকা মুনাফিক। কিরকম? আল্লাহ কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে এসো, আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুল যে তরিকা দেখিয়েছেন আল্লাহ আর রসুলের তরিকায় ফিরে আসো, অনবী দেখবেন তখন কিছু মানুষ পাওয়া যাবে এরা মসজিদে কিংবা কোরআনকে তেলাওয়াতের জায়গায় মানবে, কিন্তু কোরআনের আইনকে সমাজ রাষ্ট্রের সব জায়গায় মানবে না। এই জন্য কোরআনের আইনের কথা বলা হলে দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক এদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটিয়ে চলে যায়। তারা কোরআনের তেলাওয়াত মানে, তারা কোরআনের তেলাওয়াত করতে চায়, সফিনা করতে চায়, খতম দিতে চায়, মরা মানুষের জন্য কোরআন পড়তে চায়, কিন্তু সমাজ আর রাষ্ট্রে তারা কোরআন চায় না। এখন আপনার গ্রামে আপনার এলাকায় আপনি এদেরকে ফাইন্ড আউট করবেন কিভাবে? আপনাদের জুমা মসজিদে যদি ইমাম সাহেব খতিব সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের এই খারপাড়া মসজিদ আমরা কোরআনের আইনে চালাবো, আল্লাহর আইনে চালাবো, দেখবেন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এবং মুসল্লি সবাই বলবে হুজুর আমরা আপনার সাথে একমত, আমাদের মসজিদ কোরআনের আইনে চলুক। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমার আদালত চলবে, আইন অঙ্গন চলবে, শিক্ষাঙ্গন চলবে, সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে হুজুর কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করার কথা বলায় যেভাবে দল মত সবাই খুশি হয়েছিল, হুজুর যখন দ্বিতীয় পয়েন্টে বলবে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, তখন আপনি ওই মসজিদের ভেতরেই দেখবেন আব্দুর রহমান, আব্দুল সালাম এরকম মুসলমান নামধারী অনেক ব্যক্তির চেহারা সুরত কালো হয়ে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। ও মাগো, দেখলানি তার খাইসলত একটু আগে হে কোরআন দিয়া মসজিদ চলুক ইকান হে চায়, তো কোরআন দিয়া সমাজ চলুক, দেশ চলুক ইকানে চায় না কেন? কারণ কোরআন দিয়ে সমাজ চললে, দেশ চললে টেন্ডারবাজি করতে পারতো না, রোডের জায়গায় বাস দিতে পারতো না, চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না। এর লাগি সুর বাটপার যারা সমাজ ও রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না তারা। আমরা কিতা অতাল লগে না কিতা যারার মুখ বন্ধ এরা কিতা হেরার কাছ থেকে খেলাফত লইয়া বোয়ার তা কিতা মুখ ঠাটা পড়ছে, মাত মারুন না। আমরা কিতা খাঁটি ইমানদার হইতাম না মুনাফিকির বাপ লইতাম? ইমানদারের আওয়াজ হলো হইতো না। আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ইমানদার না বেঈমান? তো ইমানদার সে জমিনের সব জায়গায় আইন চাইবে কার? এই যে জুলাই আগস্টে এখানে অনেক ছাত্ররা এসেছে, তোমাদের মতো ছাত্ররা, তোমাদের মতো তরুণ আর যুবকরা বাংলাদেশকে তোমরা বদলে দিয়েছো। এখন এই বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে বদলে দিয়ে বাংলাদেশের শান্তি আর রহমতের জন্য কোরআনের আইনের কোনো বিকল্প। এখন প্রশ্ন হলো
এখানে আমি জানি বিভিন্ন দল মতের, বিভিন্ন মসলাক, বিভিন্ন তরিকার মানুষ এসেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কোনো দলের নয়, কোরআন সবার। ঠিক তেমনি যিনি কোরআন থেকে কথা বলেন তিনিও সবার। আমি যখন ব্যক্তিগতভাবে মাহফিলে কথা বলি, মিম্বরে কথা বলি, আমি তখন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী হয়ে কথা বলি না। আমি তখন নিজেকে এই ভূমিকায় রাখি, কোরআন যেমন সবার, একজন আলেমও সবার হওয়া উচিত। তিনি কোনো নির্দিষ্ট দলের দিকে, নির্দিষ্ট মাসলাকের দিকে মানুষকে ডাকা উচিত নয়। কোরআন যেমন সবার, একজন আলেমেরও সার্বজনীন হওয়া উচিত। আমি কি ভুল বলেছি? এজন্য আমি জানি এখানে বিভিন্ন দল মতের মাসলাকের তরিকার মানুষ আছেন, আপনারা সবাই আমার ভাই। আজকে আমরা এই বিষয়টা কোরআন থেকে জানবো। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলবো, বাড়িতে গিয়ে এগুলো মিলাবেন। আজকে আমরা জানবো কেন একটি রাষ্ট্রে, একটি সমাজে আল্লাহর আইন, কোরআনের আইন দরকার। একটি রাষ্ট্রে কেন কোরআনের আইন। আজকে আলোচনার বিষয় কি সবার কাছে ক্লিয়ার? কি বললাম? ই কিতা আপনার দিকে মুখি দি মাত মারন না, খেনে ই দেশ আল্লাহর আইনর দরকার। মনে থাক মনে, আমি আজকে 12টা কারণ কইব। কয়টা কারণ? আমার মন মতো একটা কারণ কইতে হবে, সব আল্লাহর কোরআন থেকে কইব ইনশাআল্লাহ। তাহলে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার, আছে না নাই? 1 নাম্বার কারণ, পৃথিবীতে মানুষ যত আইন বানায়, আইন রচনা করে, আমরা মানুষ হিসাবে মানবিক দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? মানবিক দুর্বলতার কারণে আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে, অথবা জটিলতা থাকতে পারে। কিন্তু আপনারা বলেন তো, মহান আল্লাহর কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা কি আছে? জোরে বলেন আছে? মনে করেন আজকে আমি বাংলাদেশের ক্ষমতায়, আমি কিছু আইন বানালাম, 10 বছর পরে আরেক ব্যক্তি এসে মনে করলেন হাসিবুর রহমানের বানানো আইনগুলো এগুলা খুব একটা যৌক্তিক না, তখন তিনি ওইটা কি করলেন? বাদ দিলেন, সংশোধন করলেন। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। আর আরো জরুরি কথা হলো এই, মাঝে মাঝে এমনও হতে পারে অযোগ্য, অপদার্থ, কাণ্ড জ্ঞানহীন ব্যক্তিও আইন প্রণয়নের ক্ষমতা পেয়ে এমন আইন বানাতে পারে যে আইনের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আপনারা বলেন তো, মহান আল্লাহর কি এমন কোনো গুণ আছে যে তিনি ভুল করেন, ত্রুটি বিচ্যুতি করেন, তার দুর্বলতা আছে? নাউজুবিল্লাহ, এরকম কি কোনো বিষয় আছে? তাহলে মানুষের জন্য, এই জমিনের জন্য মানুষের আইন কল্যাণকর না আল্লাহর আইন কল্যাণকর? কেন আল্লাহর আইন কল্যাণকর? কারণ আমাদের ভুল হয়, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, আমাদের তৈরি করা আইনের মধ্যে জটিলতা থাকতে পারে। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন, এর মধ্যে কি কোনো ভুল আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, কোনো ভুল আছে নাকি? এখানে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তো শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. There is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আমাদের ভুল হতে পারে, আমরা ক্ষমতায় থেকে বা না থেকে পথভ্রষ্ট হতে পারি, কিন্তু আমার আল্লাহ তিনি কখনো পথভ্রষ্ট হন না, তিনি কখনো ভুল করেন না, ভুলেও যান না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 52 নম্বর আয়াতের শেষাংশে বললেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব তিনি পথভ্রষ্ট হন না, তিনি ভুলও করেন, আমাদের ভুল হতে পারে। কেন একটা দেশের জন্য কোরআনের আইন দরকার? কারণ কোরআন হচ্ছে অপরিবর্তনীয় একটি কিতাব। এটা নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে নাজিল হয়ে আজকে পর্যন্ত আপনারা বলেন তো, কোরআনে কারীমের একটা অক্ষর তো দূরের কথা, নুকতা কি পরিবর্তন হয়েছে? কথা বলেন, হয়েছে? পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত সংশোধন হয়েছে কয়বার? 16 বার না? 16 বার।
16 বার সংশোধন হয়েছে। এই যুবক ছেলেরা, ছাত্ররা শোনো, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 24 সাল পর্যন্ত দেখো 53 বছরে তারা নিজেরা আইন বানায় এটারে আবার বাতিল করে জোড়া লাগায়। এখনো পর্যন্ত কয়বার হয়েছে? জোরে বলেন ছাত্ররা, আজকে ছাত্ররা কথা বলো, তোমাদের সাথে আজকে জরুরি কথা আছে। কতবার হয়েছে? 1 2 3 4 5 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে আমরা 10 জন আছি, আমার দিকে তাকান। ওনাকে দায়িত্ব দিলেন আপনি আমাদের রাজনগর চালান। উনি এবার নিজে একটা আইন বানালেন, রাজনগরে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, রাজনগরে ফৌজদারি এই আইন, দেওয়ানি এই আইন। 5 বছর রাজনগর চালাইলেন, তারপরে উনি দায়িত্ব পাইলেন। উনি দেখলেন হায় হায় হায়, আমি যাদেরকে নিয়ে পাশ করছি আমার দলে অনেকেই চোর আছে, এই চোরদেরকে চুরি করার সুযোগ একটু দেওয়া উচিত। উনি ওনার এর আগের সরকারের আইন কিছুটা রহিত করলেন, কিছু বাদ দিলেন, কিছু আবার জোড়া লাগালেন। তারপর উনি সুযোগ পাইছেন, উনিও জোড়া লাগান, উনিও বাতিল করেন। আমি সুযোগ পাইলাম, জোড়া লাগালাম, বাতিল করলাম, এরকম এরকম চলতে থাকলো। তাহলে বুঝাতে চাইলাম, মানুষের হাতে আইন প্রণয়ন, আইন সংবিধান পরিবর্তনের সুযোগ দিলে সে তার নিজের ইচ্ছা মতো, খুশি মতো, নিজের ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে আইন বাতিল করে আইন জোড়া লাগায়। আবার উনার কাছে চলে যান, ওই উনার কাছে আপনি রাজনগর চালান, কিন্তু খবরদার আপনি নিজে আইন বানাতে পারবেন না, এই নেন আইন কোরআন, এটা দিয়ে চালান। উনি শেষ, পরে উনি আপনিও আইন বানাতে পারবেন না, এটা দিয়ে চালান। উনি চালাইলেন, আমি চালাইলাম, একেবারে উনি পর্যন্ত গেল। ব্যক্তির পরিবর্তন হলো, আইনের কোনো পরিবর্তন। জোরে বলেন, আইনের কোনো পরিবর্তন। বলেন তো আপনারা, একটা দেশের শান্তির জন্য, সুখের জন্য আগে যে সিস্টেম বললাম, উনি আইন বানায়, উনি আইন বানায়, মানুষের তৈরি করা আইন ভালো না অপরিবর্তনীয় কোরআনের আইন ভালো? জোরে বলেন। এই বাংলাদেশ পরিবর্তন হয় না কেন? 71 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত বহু ওয়াজ মাহফিলে আমরা ওয়াজ করেছি, আমরা মসজিদের মিম্বরে বহু বক্তব্য রেখেছি। আমাদের ওয়াজ নসিহতে পরিপূর্ণভাবে আমরা মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারছি না। এর কারণ হলো আমরা কোরআন থেকে শুধু ওয়াজ করতেছি, কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারি নাই। আমরা আইন তৈরি করার দায়িত্ব মানুষের হাতে, শাসকদের হাতে তুলে দিয়েছি। আর তারা যখন আইন বানায়, তারা তাদের দলের স্বার্থে, তারা তাদের কর্মীর স্বার্থে, নিজের ক্ষমতার স্বার্থে আইন বানায়। এই আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলানোর জন্য আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যতদিন পর্যন্ত এই দেশ পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত এই দেশে কোনো শান্তি পাওয়া যাবে না। কোরআনের আইন কেন দরকার? পয়েন্ট কিন্তু মনে রাখা লাগবে। এটা পরীক্ষার প্রশ্ন দিলাম, মানুষের শিক্ষা যায় ওলান আলোচনা। 1 নম্বর পয়েন্ট, আমি তুরা বাদে সবক লই লিব, ও জাগাত বইয়া সবক কোয়া লাগবে। 1 নম্বর পয়েন্ট হইল, এর লাগে কোরআনের আইন দরকার, কারণ কোরআনের আইন ইকান খেওয়ার বদলাইতে পারে, কিন্তু আমার আইন খাইল আইজ গেলানি আছে এর সাতকা কুই আয়াব বানাইলা তুরা আইন, বাদে হাসিনা ভাই ইয়া বদলাইলা, বাদে খালেদা ভাই বদলাইলা, ওলা খালি বদলা বদলি চলেন, আগামীতে দেখে আইবা ইয়া কত বদলানি বদলাইবা। আর যদি আল্লাহর দেওয়া আইন থাকে, ইকান বদলানির কোনো ক্ষমতা পৃথিবীর কেউ। আমার আমলো চুরির যে শাস্তি, তার আমলো চুরির সেম শাস্তি, শাস্তির কোনো পরিবর্তন নাই। তাইলে কোরআনের আইন এর লাগি দরকার, কারণ কোরআনের আইন হইল অপরিবর্তনীয়। জোরে বলেন তো, কোরআনের আইন আর মানুষের আইন। নাম্বার 2, মনোযোগ আসেনি আপনারা? তোরা বাদে সবক লইব। নাম্বার 2, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় কোরআনের আইন এই জন্য দরকার, কারণ একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের আইন, নিয়ম, নীতি দরকার, সকল আইন, কানুন, নিয়ম, নীতি এই কোরআনে আছে না নাই? যুদ্ধের টাইমে কি করবেন? আপনার দেশের গরিব মানুষের গরিবী হালত দূর করার জন্য কি করবেন? আপনার দেশের বেকারত্ব কিভাবে দূর করবেন? আপনার দেশের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সকল নীতিমালা কিরকম হবে, সব নীতিমালার মূল নীতি কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের
89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার জন্য আর আমি আপনার উপরে হাবিব এমন এক কিতাব নাজিল করেছি, মানুষের জন্য যত কিছু দরকার সবকিছুই কিতাবের ভেতরে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি এই কিতাবের ভেতরে বাদ দেই নাই। মানুষের জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ এই কোরআন যিনি দিয়েছেন তিনি কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। কেন কোরআনের আইন দরকার? কারণ আপনার রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সব কোরআনে আছে না নাই? নাম্বার 3 নাম্বার, কোরআনের আইন এই জন্য দরকার, এই বিশ্বে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা কে? তা আপনারা হোক আছেন জৈন বানাইছেন, জৈন সকলতা বানাইছেন, ঈশ্বরটা চলব কিলা তাইন বালা জানবা না আমরা বালা জানবো? মাতুন না কেন আপনারা? ই আসমান খার, জমিন খার, আমরা খার। আসমান জমিন আল্লাহর, ই জমিন ই রাজনগরও আল্লাহ, খার ফারাও আল্লাহ। এখন খার ফারা আর রাজনগর কিলান চলবো? এখানে আমরা এখন আল্লাহ থেকে আমরা বুত মালা বুঝি না কিতা? মাতুন না কেন? এর লাগে আল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবো। সৃষ্টি আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আর আইন চলবো আপনার বাপ দাদার, আপনার ভাই বইনর না কিতা? মাতুকা সৃষ্টি কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র চলবে আল্লাহর। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার 3টা আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সমাজ রাষ্ট্র চালায় না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। যিনি বলেছেন তিনি কি? আল্লাহ। তাহলে আল্লাহর আইন এই জন্য দরকার, আসমান জমিন সবকিছু তিনি বানিয়েছেন, এগুলো কিভাবে চললে ভালো হবে, কল্যাণ হবে, সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে? নাম্বার 4, একটি রাষ্ট্রে একটি দেশে কোরআনের আইনের জন্য দরকার, কারণ কোরআনের আইন ছাড়া যত আইন আছে মানব রচিত সব হলো অন্ধকার, সব হলো কি? এজন্য আল্লাহ বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তারা কি জাহেলি আইন তালাশ করছে? তারা কি মানুষের তৈরি করা অসভ্য বর্বর আইন সন্ধান করছে? অথচ বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম কোন বিধান আর হতে পারে? মানুষের তৈরি করা আইন এগুলো মানবতার জন্য, জাতির জন্য অন্ধকার। নাম্বার 5 নাম্বার, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? অবাইদি সাউকা হিবাই কিতাব, কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? 5 নাম্বার কারণ হলো, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় তাহলে আল্লাহর কোরআনের অনেক আয়াত শুধু কোরআন শরীফের পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবে, এগুলোর কোনো বাস্তবায়ন আর হবে না। বালা করে হুনুকা এখান তুরা সিরোটি ভাষায় বুঝা যাবে, যদি কোরআন ইকান রাষ্ট্র ব্যবস্থা তো পার্লামেন্ট ও সেক্রেটারিয়েট বঙ্গভবন এখান না থাকে, তে বহুত আয়াত ও কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দী থাকবো, ইতার কোনোদিন বাস্তবায়ন অন হইবা। হুজুর কয়েকটা উদাহরণ দিলাম, সুর চুরি করলে তার শাস্তি ইসলাম কিতাব, তার ডাইনাত
খাইটা দেওয়া। এখন আপনার দেশও যদি, আপনার আদালতও যদি কোরআনের আইন না থাকে, এই আয়াত ইকান কোরআন শরীফের ভিতরেও রইব, ইকান আর জীবনে কোনোদিন বাস্তবায়ন। জিনাকুর জিনা বিচার করে, এখন ইসলামী আদালতও তার শাস্তি হইল, এ যদি আবি আইতে হয় মিসকিন বেচলর বিয়া করছেন আর তা কাম কুকাম করে, তারে দইরা 80টা বেত লাগাও আর 1 বছরের লাগি নির্বাসনও ফাটাও, আর বিবাহিত হইলে একবারে রজম। এখন যদি কোরআনের আইন আদালত দেশ প্রতিষ্ঠা না থাকে, ই আয়াত ইকসান খালি কোরআন শরীফের ভিতরেও থাকবো, ইতার বাস্তবায়ন হইবনি। জোরে জোরে হোক হইবনি। তাহলে কোরআন শরীফ খালি খতম তিলাওয়াত আর দইরা চুমা দেওয়া, রমজান মাসও খতম পড়া, আর কেউ মরি গেলে খতম পড়া, সফিনা পড়া, আর ফু দেওয়া, তাবিজ লেখা, ইতার মাঝে কোরআন সীমাবদ্ধ রাখলে হইতো না। কারণ আমার রসুল 10 বছর মদিনা চালাইছেন কার বাপর আইন দিয়া? আল্লাহর কোরআনের আইন দিয়া। জোরে হোকা কার আইন দিয়া? কোরআনের আইন খার। আরো জোরে হোকা কার আইন? আর আপনার মডারেট ইসলাম কিনা জানেননি? আপনার মডারেট ইসলাম হইল আপনারা কোরআন শরীফ কেন রাখছেন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা, আর আপনার সমাজ দেশ চলের সব আবু জেহেল আইনে। ইটা হইছে আমরার বানানি মডারেট ইসলাম। আর আল্লাহর রসুলের ইসলাম হইল যে কোরআন ওয়াজ মাহফিলের মঞ্চ, মসজিদ, মাদ্রাসা থাকবো, এই কোরআন আইনঙ্গন, সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন একই কোরআনের আইন চলবো। এর নাম ইসলাম। এর নাম কিতা? তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা না হয়, অনেক আয়াত কোরআন শরীফের ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন। এখন আমার ভাই চৌকা, আমিও কিতা ওয়াজ করি আজকে সারা বাংলাদেশে যত বাদখাম আছে ওয়াজ করিয়া আপনারা হক কথা হোক আছেন। আমি নাই খালি আজ বাংলাদেশে যদি 68,000 হুজুরে, 68,000 গাউত, বাংলাদেশে 68,000 গ্রাম আছে না, 68,000 গাউত, 68,000 হুজুরে ওয়াজ করে যদি আজকে বুঝায়, ওয়াজ নসিহত করেন হোক কাছে, সারা দেশের অন্যায় খাম বন্ধ হয়েছে মনি, সারা দেশের বালা খাত চালু হয়েছে মনি। এর লাগে আল্লাহ কইছেন তোমরা মুসলমান হল, তোমরা হইলে সর্বোত্তম জাতি, হোকা সুবাহান আল্লাহ। তো সর্বোত্তম জাতি মানুষ এমনি হয়নি, কিছু খাম থাকা লাগতো না তারা। আচ্ছা খামটা কিতা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম জাতি। তোমাদের দায়িত্ব হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ। যুবক ভাইরা তাকান, কথাগুলা বুঝেন। তোমাদের দায়িত্ব তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আদেশ নিষেধ। আমার ভাই সাউকা আর হলে হৌকা, মুসলমান হলে সৎ কাজের অনুরোধ করতা না আদেশ করতা? মুখে দিয়ে মাত মারন না নাকিতা? এখন জাগা মতো পয়েন্টে ধরবো, বালা করি হোকা। আল্লাহ হইরা সৎ কাজের আদেশ হইতো না অনুরোধ হইতো? আরো জোরে। এখন বলেন তো আপনারা, আমার দেশে যখন ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, অনইসলামিক কোরআন বিরোধী কোনো আইন যখন প্রতিষ্ঠা হয় বা চালু হয়, তখন আমরা সরকারকে আদেশ করি না আমাদের দাবি পেশ করে অনুরোধ করি? জোরে বলেন। তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের শাসন না থাকায় আমরা আলেম উলামাও 6 দফা, 9 দফা, 10 দফা, 13 দফা দাবি নিয়ে অনুরোধ করতে যাই আর সুযোগ বুঝে আমাদের উপর লাগায়। তার কারণ হলো আমরা ইসলামকে, কোরআনকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয়। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করা হবে, তখন আর অনুরোধ নয়, আদেশ করে করে, অন্যায় বন্ধ করে সকল ভালো কাজকে চালু করে দেওয়া সম্ভব হবে। কথা কিতা মাথার ভিতরে হামাইছিনি?
নাইলে আস্থা জীবন অনুরোধ আর দাবি লইয়া যাইবা, আর দাদা হুজুর হল আসুন আপনারা পালা করি হুরুকা, আস্থা জীবন খালি বাড়ি খাইবা। কোরআন শরীফ ইটারে অনুরোধর জায়গা রাখবার লাগে আইছে না, কোরআন রাখতে হইব আদর্শর জায়গা। তা আদেশের মাকাম পর্যন্ত কোরআন গেছেনি, মাতৌকা গেছেনি। কোরআন রে আদেশের মাকাম পর্যন্ত পৌঁছানোর লাগে আপনার খাস করা সবর ইমানি দায়িত্ব, সবর ইমানি। নাম্বার 7, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? না, এটা তো 6 নম্বর। 6, এজন্য রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, মানুষ সুবিচার পাবে। যে সমাজে, যে রাষ্ট্রে কোরআনের আইন নেই, দেখবেন সেই সমাজে, সেই রাষ্ট্রে বিচারের নামে অবিচার হয়। সেখানে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী সাজিয়ে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে। আদেশটা কার? আল্লাহর নবী কোরআনের ভিত্তিতে মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আর কোরআন ভিত্তিক সেই রাষ্ট্রে বিচার পদ্ধতি কেমন ছিল, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে বলি। আল্লাহর নবীর আদালতে এক মহিলাকে আনা হলো, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা। আচ্ছা, আপনারা কেন কষ্ট লাগেননি? মাহফিল মনে আজকে বেশি লাভ হয়ে গেছে না? নেই, আমি 2 বছর ইলান কুলু প্রোগ্রামও গেছি। সবচেয়ে খারাপ লাগে সিলেটাই, যারা রে শয়তানে কাতুকুতু দেরি কোনো সিন্নি দেওয়া হইতো না, উঠিয়া দূর মারুকা। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির বক্কর চক্কর হাজার হাজার শ্রোতা দিয়ে কোনো লাভ হইতো না। খামর খাম 10-12 জনও করতে পারে। এই বক্কর চক্কর যেটা আসেন, যারা শয়তানে একতিল বাদে বাদে কাতুকুতু মারে, বাইরে দয়া করে ফাওয়া দৌড়া কইলাম যাও কিন্তু। আর যারা অ্যাক্টিভ মানুষ আছে, আমার 5 জন মানুষ হলে বইর, আমারও 5 জনের দরকার আছে, নইলে তো আগামী বছর আর এই এলাকার দাওয়াতও নিতাম না। এত বিশৃঙ্খলা আমি বাংলাদেশের কোনো জায়গা তার দেখছি না। যে 5টা পয়েন্ট গেছে, এই 5টা পয়েন্ট ইনো শেষ হইতে পারবে, কিন্তু ওয়াজও নাই না, আওয়াজও কিতা ওয়াজ করতাম ইনো হোক আছে। আমি তো ইলান পরিবেশও মাতি না, কিতা শুনলা আপনারা হোকা। এই সময়টারে আপনারা হুদা নষ্ট করছেন, বাড়িত ঘুমাইলে ভালো হইল। আমি তো 5টা পয়েন্ট হয়েছি। এমন কোন সাহসী ভাই আছে 5টা পয়েন্ট, শুধু পয়েন্টগুলা আপনার বাসায় হইতে পারবে। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। 1 নাম্বার খেনে কইছি, কোরআনের আইন মাশাআল্লাহ ভাই দিয়ে একজন পাওয়া গেছে, খেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অপরিবর্তনীয়, দুষ্ত্রুটি মুক্ত। 2 নম্বরে কিতা কইছিলাম, মানুষের লাগে যত আইন দরকার সব কোরআনের মাঝে আছে। এর মধ্যে 3 নম্বরে কিতা কইছিলাম, যেহেতু সব সৃষ্টি আল্লাহর, এই সৃষ্টি জগৎ কিলা চলতো সবচেয়ে ভালো জানেন হে, তো সৃষ্টি যার আইন চলবো, আমি আপনি কোনটা বানাইছি না, এর লাগে আমরার আইন চলতে পারে। 4 নম্বরে কিতা কইছি, মানুষের তৈরি করা সব আইন হইল অন্ধকার। 5 নম্বরে কিতা কইছি, যদি কোরআনের আইন সমাজও বাস্তবায়ন না থাকে, তে বহুত আয়াত কিতাবর পৃষ্ঠার ভিতরে বন্দি থাকবো, ইতার আর বাস্তবায়ন। আজকে যুবক ফাইদে আমারে হতাশ করছো তোমরা, আল্লাহ খান এই তো অমনোযোগী ফুয়াইন বাংলাদেশের কোনো জায়গা দেখছি না রে। যুবক হলে কইয়া গেলাম, আমরা যে কোনো জায়গাত বক্তৃতা করলে মানুষে খাতা কলম লইয়া আয়, কোনটাও কইতে পারছো না। বাংলাদেশে বদলাইতে হইলে খালি চিল্লায় চিল্লায় ফাটতায় নাই, জ্ঞানগত যোগ্যতায় মানুষ একটা সমাজ সভ্যতারে বদলায়। আজকে ইহুদি, ইতার জনসংখ্যা পৃথিবীর 1% নাই, মানে পৃথিবীর 100 ভাগের 1 ভাগও তারা নাই। সারা পৃথিবী কন্ট্রোল করে খেয়ে। তুমি যে ফেসবুক চালাই দেয়, মোবাইল চালাই দেয়, মেটা চালাও, মেটা না নেই, এটা মেটা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইটা হকলতা খারাপ বানাইছে ইহুদিরা। তারা তোমার খেলানে রাত লাগাইয়া তুইছে, তোমার সময় শেষ নষ্ট। আর তারা জ্ঞানগত যোগ্যতায় আগুয়েছে, পৃথিবী তারা নেতৃত্ব দেয়। আর তুমি মূর্খ, তুমি পড়াশোনাত নাই, জ্ঞান গবেষণাত নাই, তোমার অবস্থা হল। আর তারা পৃথিবী নেতৃত্ব দেয়, তোমার সংখ্যা হইল 90-এর উপরে, আর তার সংখ্যা 1% নাই, অথচ পৃথিবী চালায় তারা। লজ্জাজনক ব্যাপার এটা। আমি তো ভাবছি যুবকরা সবচেয়ে ব্যতিক্রম, সারা দেশের যুবক দেখা যায় মনোযোগী থাকে। আমি এই দিন পাবনা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মাহফিল করলাম,
মাহফিলের শেষে আমি 9টা পয়েন্টের উপরে আলোচনা করছি, যে 9টা পয়েন্ট যে পারবাই তারে আমি পুরস্কার দেব। পাবনা ইউনিভার্সিটির শত শত ফুয়াই নিয়ে মাহফিল হয়েছে, পুরস্কার দেওয়ার লাগে কুইজ অনুষ্ঠান আমার আধা ঘন্টা দেরি করতে হয়েছে। যে প্রশ্ন করি উত্তর দেয়, যে প্রশ্ন করি উত্তর দেয়, যে প্রশ্ন করি উত্তর দেয়। আমি দেখলাম এই যে আমার সফর সাথী হলেরা ওখানে উপস্থিত আছে, আমি দেখলাম যারা উপস্থিত আছেন এরা গোটা ওয়াজ রে মুখস্থ করি বলে দিচ্ছে সুবহানাল্লাহ। আর ইনো কিতা চলে, তামসা চলে, আশা আসি চলে, বন্ধ করে দিতাম নেই, দরকার নাই তো, ইটা ওয়াজের তো কোনো প্রয়োজন নেই। যে 6টা পয়েন্ট বলেছি এর বাকিগুলো বোঝার চেষ্টা করেন। কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? হফাল ফাল্টান না কেন আপনারা এত বছর ধরে? কারণ সুদ, ডাকাইত, দুর্নীতিবাজ, বাটফার, সিটা ইতান ধরে যা দইছেন আইন আর ক্ষমতা শাসনের দায়িত্ব। আর বালা বালা মানুষ যারা কোরআনওয়ালা মানুষ ইতারা রাখছেন আপনি সাইটে ফেলাইয়া। যদি এই সুর বাটফার হলোর বিপরীতে আল্লাহওয়ালা মানুষ হলরে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায়, এই দেশ মুহূর্তেই বদলে যাব ইনশাআল্লাহ। 6 নম্বর কারণ বলছিলাম, এজন্যই কোরআনের আইন দরকার। কোরআনের আইন থাকলে সুবিচার পাওয়া যায়, নিরপরাধ মানুষ সেখানে অপরাধী হয়ে জেল খাটে না। আমরা তো দেখি অনেক মানুষ অপরাধ করে না কিন্তু 3 বছর 4 বছর জেলে থাকে, হয় না এরকম? অপরাধ করে নাই, মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি, তিনি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন। এটা তো মানুষ দূরের কথা, শয়তানও বিশ্বাস। আমি সাইদি সাহেবের জানাজায় গিয়েছি। সুখরঞ্জন বালি যে ছিল রাষ্ট্রপক্ষের সাক্ষী, রাষ্ট্রপক্ষ এনেছে তাকে সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সে এসে সাইদি সাহেবের পক্ষে সাক্ষ্য দিবে বলে রাষ্ট্রপক্ষ তাকে গুম করে ভারতে পাঠিয়েছে। এই সুখরঞ্জন বালিকে সাইদি সাহেবের জানাজায় আমি দেখেছি। সে আর আমি এক রুমে ছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, সাইদি সাহেব কি আসলেই রাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এ ব্যাপারে এই অভিযোগগুলো সত্য কিনা? সে বলল, আমি একটু পরে মাঠে চিল্লায় বলবো, আপনি তখন শুনিয়েন। আমি জানাজায় সেদিন সামনের কাতারে ছিলাম এবং পিরোজপুরে জানাজায় আলেমদের মধ্যে সবার আগে আমি গিয়ে সেখানে উপস্থিত হয়েছি। সুখরঞ্জন বালি সেদিন চিল্লায়া চিৎকার করে বলেছে, আল্লামা সাঈদী নির্দোষ। এই নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে, তার অপরাধ ছিল তিনি যখন মানুষের সামনে কথা বলতেন মানুষ পাগল পাড়া হয়ে তার সামনে ছুটে আসতো। আল্লাহু আকবার। এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠে প্রতিবাদ করতেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে এবং ইসলামী আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকার কারণে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী তাকে মিথ্যা নাটক মঞ্চস্থ করে, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আপনারা জানেন তখন সারা দেশে 150 এর বেশি মানুষ শহীদ হয়েছিল, মনে আছে আপনাদের? এরপরে এই রায় আপিল বিভাগে আবার পরিবর্তন করে তাকে মিথ্যাভাবে, অন্যায়ভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে। তারপরে আপনারা জানেন গত বছর তাকে চিকিৎসার নামে তারা বিষ প্রয়োগে হত্যা করেছে। কারণ এই দেশে ন্যায় বিচার কেমনে হবে বলেন? যে যখন ক্ষমতায় আসে নিজে নিজে আইন বানায়, সংশোধন করে বিচার করে বলে, দেখা যায় নিরপরাধ মানুষগুলোকে অপরাধীর নাটক বানিয়ে এইভাবে করে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন আলিয়ার মাঠে, মনে আছে কিনা আপনাদের? সিলেটের আলিয়ার মাঠে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার 1 সপ্তাহের ভেতরে গুম করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, তাহলে ইলিয়াস আলী হত্যার বিচার, আল্লামা সাঈদীর হত্যার বিচার 18 কোটি মুসলমান এই দেশে করেই ছাড়বে। হাসিবুর রহমানের নামে স্লোগান দেলা বলতো, স্লোগান দেখবা কোরআনের নামে, আল্লাহর নামে, ঠিক আছে রে কথা? স্লোগান হইব রসুলের নামে, তাই না? আমার তোরা ভাব দিরা হুজুর একটু তোরা মজা করলাম। আসলে এই আমার ভাই অনেক মহব্বত করেন আমার, ইকার না হইলে মানুষের ঘুম খান গেল না, লাগে হয়েছে।
আর মাঝে মাঝে সিলটি মাতলে আপনারা বেজার হইন। এখান তো আমার কমন কথা, নিজের এলাকার মানুষের সামনে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা দেয় না, মাঝে মাঝে হওয়ার দরকার আছে না নি? আচ্ছা, তো 6 নম্বর পয়েন্ট কেটা কইছিলাম যে কোরআনের আইন এর লাগি দরকার থাকলে, কোরআনের আইন রাষ্ট্র থাকলে সব মানুষের ন্যায় বিচার পাইব, সব মানুষের কিতা পাইব। আপনারা একটা কিচ্ছা শুনাই, একটা ঘটনা হইতাম নি ঘটনাটা। আল্লাহ নবী কোরআনের ভিত্তিতে মদিনায় একটি রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্র ব্যবস্থায় তিনি কোরআন দিয়ে বিচার করেন। আল্লাহ নবীর আদালতে একবার এক মহিলাকে আনা হলো। জোরে বলেন, কাকে আনা হলো? মাখজুমিয়া গোত্রের নামি দামি বংশের একজন সম্ভ্রান্ত মহিলা। এই মহিলার বিরুদ্ধে মামলা হলো, তিনি চুরি করেছেন। চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হয়েছে। বিচারক হলেন আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করতে বসে গিয়েছেন। এত নামি দামি বংশের মহিলা যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে অপরাধ প্রমাণ হওয়ার পরে এই মহিলার বিচার কোরআন দিয়ে রায় দিয়ে দেন, তো আমরা সবাই জানি কোরআনের রায় হলো চোর বা চোরনি অপরাধ প্রমাণ হলে তার ডান হাত কেটে দাও। সাহাবারা বলছেন এত ভালো বংশ, যদি এই মহিলার বিরুদ্ধেই রায় দেওয়া হয় তাহলে এই বংশের মুখে চুনকালি পড়ে যাবে, এদের কোনো মান ইজ্জত থাকবে না, ওই বংশের ইজ্জত বাঁচানো দরকার। সাহাবীরা বললেন যে কোনো একজন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও, নবীজি যেন বিচারের রায় একটু হালকা করে দেন। কিন্তু কে যাবেন, কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা পরামর্শ করে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উসামা, তোমাকে তো আল্লাহর নবী বড় ভালোবাসেন, পছন্দ করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাসূলের কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শুনে পরিস্থিতি এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, সম্ভ্রান্ত বংশের এক নারী হওয়ার কারণে, সম্ভ্রান্ত বংশ হওয়ার কারণে বিচারের রায় একটু হালকা করে দিতে আমাকে তোমরা সুপারিশ করছো। সাহাবীরা শোনো, আমি আল্লাহর আইনের ভিত্তিতে মদিনা চালাই। আজকে যদি আদালতের কাঠগড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, বিচার করতে গিয়ে আমার মেয়ের উপরে স্বজনপ্রীতি দেখায়া ন্যায় বিচার আমি বঞ্চিত করতাম না, বরং আমার মেয়ের অপরাধ প্রমাণিত হলে আমার মেয়ের বিরুদ্ধে আমি বাপ হয়ে নিজে রায় দিয়ে রায় কার্যকরের দায়িত্ব জল্লাদের হাতে দিতাম না। রায় দেওয়ার পরে আমি নিজেই আমার মেয়ের হাত নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার হোকা। আর আমরা তো মানুষের বানানি আইন, তার দলের কেউ কি কাম করছে, চুরি বাটফারি দুর্নীতি করে আটকেছে, এই ওসি খারে দর্শক বেটা এগো আমার লোক সার তাড়াতাড়ি, এটা আসেনি ইলা। আল্লাহর রসুলে সালাইরা মদিনা খার আইন দিয়া, মাতুকা খার আইন দিয়া, আল্লাহর রসুলে হইরা আমার ফুরি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করিয়া ধরা পড়ে, রসুলোর মেয়ে, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়ে, এর লাগি ই বিচার মাফ ইলা হইতো না। রায় আমি দিয়া জল্লাদের দায়িত্ব দিতাম না, আমি নিজে আমার মেয়ের হাত নিজে খাইতে পারি। সুবহানাল্লাহ মুখে দি পারন না। এই সৌন্দর্য ন্যায় বিচারের চিত্র পাওয়া যাইব কোন সময়? আপনার সমাজ আপনার দেশ মাইনসর আইনের বদলা কোরআনের আইন থাকবো। আপনারা ন্যায় বিচার পাওয়ার লাগে হৌকাসান কোরআনের আইন চাইননি, আরো জোরে হৌকাস আইননি। নাম্বার 7 হাত নামাউকা। আমার কি তার 10-12 মিনিট সময় দেওয়া যাইব নি? নাম্বার 7 7 নাম্বার, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন রাষ্ট্রে থাকলে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ তার অধিকার পাবে। সব ধর্মের মানুষ কি পাবে? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, অন্য ধর্মের দেবতাকে গালি দিও না, কোনো উপাসনালয়ে হামলা চালায়ও না, কোনো অমুসলিমকে অসম্মান করো না, কোনো অমুসলিমের উপর অবিচার করো না। তাহলে বোঝা গেল কোরআনের আইন থাকলে এদেশে যারা অমুসলিম আছে তারাও নিরাপদ। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে, কোরআনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুবহানাল্লাহ। আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা প্রতিবেশী না হয়ে প্রভু হতে চায়। আমরা বলি আপনি প্রতিবেশীর মতো থাকেন,
বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইলে আমরাও বন্ধুত্বপূর্ণ আচরণ করব। কিন্তু এর বিপরীতে আপনি যদি আমার দেশের উপরে প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান, এই দেশের মানুষ এটা বরদাস্ত করবে না, এদেশের মানুষ এটা রুখে দিবে ইনশাআল্লাহ। এখন 5 আগস্টের পরে পরিবর্তিত বাংলাদেশে এদের মাথা খারাপ। আপনারা জানেন তাদের মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা এক নাগারে তারা ছড়িয়েছে। কি বলেছে? বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি সবকিছু জ্বালায় পুড়ায় দেওয়া হচ্ছে, এদেশে নাকি সংখ্যালঘু যারা তাদের উপরে নির্যাতন হচ্ছে। আপনারা বলেন তো এই কথাটা কি আসলে বাস্তবে ঠিক? বাস্তব কথা হলো এই দেশে অমুসলিমরা জামাই আদরে আছে। কি আদরে আছে? আর যারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ওদের দেশে মাইনরিটি কারা? মুসলমানরা। সেই দেশে কি মুসলমানরা আরামে আছে নাকি? কাশ্মীরের মুসলমানদের অবস্থা ভালো? যারা নিজেরাই সন্ত্রাসী, উগ্রবাদী, যারা নিজেরাই চরমপন্থী, তারা এসে যখন সভ্যতার শিক্ষা দেয় তখন আমাদের হাসি পায়। আরে তোমরা তো এমন অসভ্য, তোমরা এমন সন্ত্রাসী, তোমরা গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে এবং কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো, তোমরা এমন উগ্র, এমন সন্ত্রাসী, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির নির্মাণ করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছো। আমরা কি কখনো কারো মন্দির বা উপাসনালয় দখল করেছি? আমাদের ইতিহাসেও এগুলা। আমরা শান্তিপ্রিয় জাতি। বাংলাদেশে যে আমরা 14 কোটি মুসলমান আছে, 18 কোটি জনসংখ্যা আমাদের, এই 14 কোটি মুসলমান আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধ চাই না। এখন আমাদের পাশের দেশ তারা যদি মনে করে যে এরা কথাবার্তা কম বলে, হ্যাঁ আমরা এদেরকে নিয়ে যা মন চায় তাই করব, আমরা হুঁশিয়ার করছি আমরা শান্তিপ্রিয়, যুদ্ধপ্রিয় নই, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে। কিন্তু কেউ যদি জোর করে এসে আমাদের গায়ের উপর উঠে ঠেলাঠেলি করে আমাদেরকে আক্রান্ত করে, তাদেরকে মনে রাখতে হবে মুসলমান এমন জাতি, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু আক্রান্ত হলে কাউকে ছাড় দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, আপনি ঘুমন্ত সিংহের কানের মধ্যে গিয়ে যদি খুচাখুচি করেন, যদি তার ঘুম ভাঙে, তাহলে রাগের চোটেটা সব শেষ করে ফেলবে, তছনছ করে ফেলবে। মুসলমান শান্তিপ্রিয় জাতি, এদেশের 14 কোটি মুসলমান শান্তিপ্রিয়। আপনি যদি এদেশের মুসলমানদের কানে আপনার মিডিয়া দিয়া ভ্যান 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 করেন, আর যদি নিজেরাই খুচাখুচি করে নিজেরাই আমাদের সাথে লাগতে আসেন, আমাদের ঘুম ভাঙায়েন না। ঘুম ভাঙাইলে কিন্তু শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। হয়েছে না নি? আমরা সিলেট দখল করিল তো, হ্যাঁ আমি এখান তুরা সিলেটি ভাষায় হইলাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহপারান রহমতুল্লাহ আলাই সহ আরো 360 জন আউলিয়া নিয়ে তারা যায় নামাজ দিয়ে যেভাবে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন। গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি সিলেটের 1 ইঞ্চি জমিনের উপরে চক্ষু দেয়, শাহজালালের উত্তরসূরিরা গৌর গোবিন্দের উত্তরসূরিদেরকে এমন ভাবে সাইজ করবে, পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে শোনেন, এই যে আমাদের পাশের দেশ, তাদের ভাবখানা এমন যে তারা চাইলেই আমাদের দেশকে দখল করে নিতে পারবে, তাদের ভাবখানা এমন। কিন্তু আজ আমি আপনাদের এখানে কোরআন, হাদিস, বাস্তবতা, আমার দিকে তাকান, কোরআন, হাদিস, বাস্তবতার আলোকে বলে যাচ্ছি, ভারত কোনোদিনও বাংলাদেশের সাথে পারবে না। বরং ভারত যেদিন বাংলাদেশের বিরুদ্ধে লাগবে, সেই দিন ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে ভারতবর্ষে সেই দিন দিল্লিতে কালেমার পতাকা উঠবে। কিতাব বুঝা ঠিক কইলিলা, ও ঠিককান হইবা আরো 5 মিনিট বাদে। আমি আর বাধা দিতাম না, স্লোগান দিলেও বাধা দিতাম না, কিন্তু 5 মিনিট আগে গুণা লাগবে। আমি যে কথা এখান হইলাম সাফাবাজি হরিয়া দিলাম কি না, এই কথার পিছনে কারণ এবং দলিল আছে, কেন শুনতে না নি আপনি আগে? আমি হয়েছি ভারত বাংলাদেশের লোকে ফাটতো নাই, কারণ আছে, কোরআন, হাদিস আর বাস্তবতা দিয়ে বুঝাই। 1 নম্বর কোরআনিক কারণ। কোরআনিক কারণ কেন ফাটতো নাই? পৃথিবীতে কোনো যুগে মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমান বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। জোরে হোকা চাইন,
মুসলমান বিজয়ী হয়েছে কিতা দিয়া? আচ্ছা, বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা কত আছে? 313। কাফিরের সংখ্যা কত? 1000। আমরা সংখ্যায় কম আসলাম না বেশি আসলাম? বিজয়ী হয়েছে কে? আমরা। আমরা সংখ্যায় কম হয়ে যাও, বিজয়ী হয়ে গেলাম কেন? আমরার মাঝে তারার কাছে সকল অস্ত্র বস্ত্র আছে, কিন্তু আমরার কাছে আছে সবচেয়ে বড় অস্ত্র, এটার নাম ইমান। এটার নাম কিতা? ইমান নিয়ে আমরা যখন দাঁড়াইছি, আল্লাহ তখন আমরারে শক্তি দিছেন আর ফেরেশতা ফাটাইয়া সাহায্য করিয়া বিজয় দিছেন। সুবহানাল্লাহ। আর হিবাইদি খন্দক যুদ্ধ কিতা হইছে? 10,000 কাফিরের বাহিনী আছে। কত হাজার? মুসলমানদের সংখ্যা আছিল মাত্র 3000। মাত্র খন্দকর যুদ্ধ কাফির হল ভাগ্যা গেছে, মুসলমান হলে বিজয় দিছেন খেয়ে। তাহলে কোন যুগে মুসলমান সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে জোরে বলেন ইমানের কোয়ালিটি দিয়ে। ইমানের যেটা জোয়ান ফাইন্তর ব্যাটারির চার্জ জুজ গেছে কি আজকে ইতারে চার্জ দিয়া দেলাই। কুরআন শরীফের 8 নম্বর সূরা। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। সূরার নাম হইল আনফাল। সূরার নাম কিতা? আনফাল। সূরা আনফালের 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? দেখো আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইরা ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। যদি তোমরার মাঝে ঈমানওয়ালা 20 জন মানুষ থাকে, তে 200 জন কাফিররে তারা পরাজিত করিল। 20 জনে মাতুন না কানে জোয়ান ফাইন্তর আওয়াজ বুড়া মানুষ লাগানো গেল এখানে। 20 জনে, আরো জুড়ে 20 জনে। আয়াতিকান শেষ নাই, আরো তুরা বাকি রইছে। আর যদি তোমরার ঈমানওয়ালার সংখ্যা হয় 100, 1000 কাফিরদের তোমরা পরাজিত করতে পারবে। আউকে আপনি হিসাবটা বার করিয়া আনি। আমি যে কইতাম ভারত কোনোদিন বাংলাদেশের লোকে পারতো না, ও ওখান থেকে ও আয়াত থেকে আপনি বাড়িতে গিয়া পাইসা ভালো করে কোরআন ওখান খুললা আর না মোবাইলে অ্যাপস আছে না, আপনি বাংলা অনুবাদ ওখান করবা। খেনে হইয়া গেছি ভারত জীবনে কোনোদিন বাংলাদেশের লোকে খেনে পারতো না। এখন কইরাম আল্লাহ কইরা ঈমানওয়ালা 20 জনে 200 জনকে পরাজিত করতে পারে, 100 জনে 1000 জনকে পরাজিত করতে পারে। এখন একটা ভাগ মারুক আছে, ভাগ 1000 ভাগ 100 আর 200 ভাগ 20। এই তো এই ভাই দেখলাম বেশি আছে, মানে ফাঁস করিল বা খেয়ে খেয়ে আত্মলুকা মাশাআল্লাহ ঠিক আছে, এটা তোরা গিফট দুকা কোনটা বাধা দেবো। আচ্ছা কতজন পড়ছে? মানে একজনের বাটো কয়জন? এ যুবক পয়েন্ট পাই গেলায় আইরে হায়, একজনের উপরে কতজন পড়বো? জোরে হোকা কি শক্তি আল্লাহ দেননি। হুজুর হলে সাক্ষী রেখে ঘটনা তোরা আর অতটা শুনাইলাই কইতাম নি। ও যে খায়বারের যুদ্ধত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে আমরা সিলেটি ভাষায় কই দুয়ার, দুয়ার বিরাট বড় এক দুয়ার, এক হাত লইয়া দুয়ার তলোয়ার এক হাত আর এক হাত দুয়ার, মানে দরজা দি সাইজ করা আরম্ভ করছেন কাফির। সুবহানাল্লাহ হোকা। ই দুয়ার এমন বার ইকান দে কয়েকজনে মিলিয়া তুলা দেওয়া লাগে, আর আলী রাদিয়াল্লাহু আনহু এক হাত লইয়া কুফানি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ কইতা না? কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবী হলে কইরা ও আলী শুনলাম তুমি বলে ও দুয়ার ওখান আত লইয়া দুম বাইরা নি বাইরাইছো, এটা কিলা করলাই? তারপরে কিলা করছি মানে ওই দেখো কিলা করছি, তাই আত লই দেখো এখন আর তুলা দিতা। আল্লাহ রসুলে দেখিয়া মুচকি মুচকি আসরা আর হইরা আলী তোমার শক্তি দিয়ে তুমি কাফির হলোর উপরে বিজয়ী হইছো না। আসলে খায়বারের যুদ্ধত কাফির হলোরে সাইজ ঘোরান লাগে আল্লাহ খায়বারের দিন তোমার শরীরে এত শক্তি ডাইলা দিছে। ওই যে বাংলাদেশের জুলাই আর আগস্ট মাসও দেখছেন না ফেসবুকে ভিডিও একটা ভাইরাল হয়েছে, পুলিশে হয় স্যার এগুড়ে মারলে সারি গুবাই যায় আর কত মারতাম। আচ্ছা হোক আসান ও যে ফুরু ফুরু ছোট ছোট স্কুল কলেজের বাচ্চায় ইতার গেছে কোনো অস্ত্র নাই, কুন্তা নাই, লাঠি ছুটাও নাই, ইবাই খালি গেলেও বুম বুম মারে। দেখলাম সিলেট ফেসবুকে দেখছি এই যে চৌহাট্টা নয়া সড়ক পয়েন্ট হায় রে হায় কত গুলি করছে, কিন্তু এই বাচ্চাগুলার তো কুন্তা নাই, কিন্তু দেখা যায় এত গুলি করার পরেও এরার ভিতরে বুক পড়া সাহস আর তেজ এই সময় আল্লাহ এই সময় দান করছেন কে? চিন্তা করছেন আপনি? আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল কইরা তোমার গাত আল্লাহ নিজেই এদের শক্তি ডাল্লা দিছিল। এখন সুবহানাল্লাহ কা, তার মানে বোঝা গেল যুদ্ধর মাঠে মুসলমান এখন ঈমান লইয়া দাঁড়াইলে এই সময় স্পেশাল শক্তি আয় খার পক্ষ থাকি। দেখি জুলাই আগস্ট যারা গেছলায় তোমরা হওয়া
ছাত্র হলে হইরাম এই সময় আলাদা একটা তেজ আসিল না আসিল নি আমার কথা আমি কই আপনারা বক্তৃতা শুনছেন না আমি তো নিজে বাসার থাকতাম পারছি না ঘুমাইতাম পারছি না বাসা বাইরে বাইরে রাত কাটাইছি এই সময় আমরাও তো জীবনের ঝুঁকি নিয়ে মারছি রাস্তা তো আলাদা একটা তেজ খেয়ে দিস আল্লাহ ও আয়াত হইরা যে যুদ্ধর টাইমে মুমিন যদি খালি ইমান লইয়া উবাইতে পারে যেমন বদরের যুদ্ধ 313 জন লইয়া আল্লাহ রসুল যুদ্ধত গেছে এখন আল্লাহ রসুল টেনশন হায় রে হায় আইস কি তো হইব আল্লাহ আয়াত নাজিল করছেন ও নবী এই 313 জন লইয়া আপনি যদি এরা যদি ইমান লইয়া দাঁড়াইতে পারে তে সাইজ তারা করা লাগতো না এরা ইমান লইয়া দাঁড়াইলে আমি আল্লাহ খুশি হইয়া তারা উবাই থাকবো জাগাত ফেরেস্তা ফাটাইয়া কাফের বলে সাইজ করে সুবহানাল্লাহ কইতা নাই আল্লাহ সাইজ করছেন যে এইখানে প্রমাণ দিলাই এক কাফির আবু জেহেলের ফুয়ার নাম হইল ইক্রিমা নাম কি তা ইক্রিমা এখন আমি বদরের যুদ্ধের মাঠে উপস্থিত আসলাম আমরা তো হইছে আইজ মুসলমান হল আমরা কচু কাটা করে নিব ইতার কাছে অস্ত্র বস্ত্র কুন্তা নাই প্রশিক্ষিত বাহিনী নাই আমরা 1000 ইতা মাত্র 300 আমরা তো আনন্দের সাথে আগ্রহীরাম আখতা দেখি মুসলমান হল আমরা খান্দাত আইবার আগে সাদা সাদা পোশাক আর বিরাট বিরাট অস্ত্র লইয়া আইয়া খারা জানি আমরার নেতা হলর শরীরটাকে মাথা খালি ফালাইয়া দেয় সুবহানাল্লাহ হইতা নাই এখানে হলো কাফিরের কথা আর বদরের যুদ্ধে একজন আল্লাহ রাসূলের সাহাবী আবু দাউদ ইবনে মাজিনা তাইন কইরা আমি বদরের যুদ্ধতে কাফিররে ভাইয়া আগে ইসলাম তার গর্দনাতে একটা সেদ মারতাম খালি সেদ মারাত গেছিনি আখতার দিকে খেয়াইয়া খাম করি ফেলাই দিছে চাইয়া দেখি সাদা সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি আইয়া এই খাম করলা সুবহানাল্লাহ এই ঘটনা থেকে কিতা বুঝা গেল ইমান লইয়া দাঁড়াইলে আমরা খাম করা লাগতো না আল্লাহর বাহিনী খাম করবো সুবহানাল্লাহ কা আর আল্লাহ কইরা এই সময় তোমার শরীরে একজনের শক্তি দিতাম না কজনের শক্তি আরো জোরে কয়জন কাউকে হিসাব করিলাই এখন আমরা বাংলাদেশের জনসংখ্যা হইল 18 কোটি আমরা 14 কোটি মুসলমান সংখ্যায় কিন্তু যুদ্ধর মাঠে উবাইলে আমরার হিসাব আর 14 কোটি নাই 14 কোটি গুণ 10 কত মাতন না কানে ইতায় হয় আমরা জনসংখ্যা কম ব্যাকল হিসাব বুঝে নাই তারার জনসংখ্যা হইল 130 কোটি ইন্টারনেট 30 কোটি আবার আমরা না কিতা এই 30 কোটির মানুষকে আরো 10 দিন কত হইল হায় রে হাই বাইসার আর কেউ হিসাব পারে না কত কোটি 300 কোটি কেন 90 300 কোটি আর এই বাই 14 কোটি 140 কোটি তারা কত 100 আচ্ছা ফাটা ফুটাইদার মাঝখানো যেটা হামাই কি থাকে নিতা জোরে হোকা ইবাই বাংলাদেশি 14 কোটি 140 কোটির ফাওয়াল লইয়া আর হিবাই দি 30 কোটি 300 কোটির ফাওয়াল লইয়া যখন এই উগ্রবাদী ইগুন্তরে মাঝখানো ফাটাইবা হায় রে হায় ফাটা ফুটাইদার মাঝখানো থাকলে যে অবস্থা হয় ওলা এবলা থেবলা অবস্থা হইছিল সুতরাং গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমরা বলছি আমার দেশের মানচিত্রের উপরে কোনো জোর দিও না নইলে 14 কোটি মুসলমান 140 কোটির পাওয়ার নিয়ে ভারতবর্ষের মানচিত্রকে টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে তাইলে কোরআন থেকে কইলাম তার বাপ দাদা হকলতে মিললো আমরা লগে পারতো আমি কইছিলাম কোরআন থেকেও দলিল দিব হাদিস থেকেও দিব মানে বাস্তবতাও কোরআন থেকে কইলাম এখন একটা হাদিস কইতাম নি এটা চারজন যাইছে নি আপনারা না দোয়া করে দিতাম এই হাদিস তিরমিজি আর নাসাই শরীফে বর্ণিত হইছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন তো রাসূলের কয়টা দলকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দেওয়া হবে সবে হোকা কয়টা আচ্ছা কোন দুইটা দল আল্লাহ রাসূলে কইরা একটা দল হইল যুবক ভাই এখন রেডি নি ও দল আপনারা হামাজি তাকিয়া আল্লাহ রাসূলে কইরা ইসাবাতুন তাগজুল হিন্দ একটা দল হইল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিব শহীদ হওয়া লাগতো না যুদ্ধে খালি অংশ লইলেও আল্লাহ সব গুনাহ মাফ কইরা বিনা বিচারে আল্লাহ
1500 বছর আগের হাদিস থেকে বার্তা পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায় যে হিন্দুস্তানও মুসলমান আর হিন্দুস্তানি হলো একটা কিতা হইব, যদি হোক কিতা হইব, কি বার্তা রসুলে দেয়া করছে না, এটার নাম হলো এখন যদি আমরা তো আগে বলছি আমরা যুদ্ধ প্রিয় না শান্তি প্রিয়, তারা যদি জুড়ে হই আমরা কার উপরে পড়ে যায়, যেহেতু হিন্দুস্তানের যুদ্ধের এই চেতনার কথা আমাদের মাথায় আছে, আমরা আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আমরা সাহসিকতা নিয়ে যখন তাদের মোকাবেলা করব, আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি বলতে চাই, হিন্দুস্তানিরা যদি আরেকটি যুদ্ধকে অনিবার্য করে দেয়, এদেশের যুবক তরুণ ছাত্র জনতা বৃদ্ধ সবাই গাজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে, শাহাদাতের চেতনায় রক্ত আর জীবনের বিনিময়ে ভারতবর্ষে তারা কালেমার পতাকাকে উড়িয়ে দিবে। গেল কুরআনটা কি হাদিসটা কি? আচ্ছা ওখান হইলাই যে হাদিস কেন শেষ হইলাই ভাইবা হুজুর আজকে ওয়াজ শেষ করলাম, দুই দলের মাঝে একদল তো পাইলাম যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যদি সুযোগ পাই এটা আমি সর্বনি পাই বল বাবা হল বি সর্বনি আমরা আরো দল বাকি রইছে না, এটা আবার কোন দল? ওয়াইসা বাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, পৃথিবীর একজন নবী এখনো মারা যান নাই, ওই নবীর নাম কি? দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে আবার পাঠাবেন। তিনি যখন দুনিয়াতে আসবেন, ঈসা নবীর সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা মোকাবেলা করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিবেন। বোঝা গেল এই দুই দল সামনে আগামীতে এই দুই দল অংশগ্রহণ করার সুযোগ আমরা যদি হায়াতে হিন্দুস্তানের যুদ্ধ পাইলাই আর না হায়াতে যদি দাজ্জালকে পাইলাই, যে দুই দলকে আমরা আমাই যেমন আর বিনা বিচারে জান্নাতে দেওয়ার চান্স একটা লোক দিব। রাজি আসেননি? চলবে না। আজ এই রাজনগর মৌলভীবাজার থেকে আমি বলে গেলাম, ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি ভারতবর্ষের 30টা রাজ্যের সবগুলো রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদী কোনো ব্যবস্থা নেয়। তাহলে ভারতবর্ষ মুসলমানদের দখলে এসে ভারতবর্ষে আবার মুসলমানদের সোনালী অতীত ফিরে আসবে। কুরআন হাদিস থেকে কইলাম ওইখানে আরব করা বাস্তবতা হারটা নাই কারণে, কারণ ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান এমনের টাকা আর ভারত আমরা বিরুদ্ধে গেলে পয়লা চীন হইল বাইরে তোমার লোকে আমরা এক পায়ে উবা, ঠিক আছে নি? আর আমরা লাগাবাই আরো কিছু দেশ আছে ইতার কাছে খালি মারো মানুষ জিনিস আছে, হেরা আবার ইতারে দেখতে পারে না, খালি যদি ইতা এক খুশাখুশি করেন ওই করে ভাই যা লাগে সব তাইলে বুঝা গেল কুরআন হাদিস আর বাস্তবতা নাকি যে তারা হইতে পারে যে যত গর্জে তত বিনিময় বেফল্লা লাভ তারা যদি এরা চিনে না, বাংলাদেশের জোয়ান ভাই করে চিনে না, গুলি দিয়া গুলি হইরা বুক চাকরা হইরা ফেরাউনের দল বাংলাদেশে থাকতে পারছে না, তারার গুলামহল থাকতে পারছে না। সুতরাং তারা যদি আয় এই দেশের যুবক তরুণদের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। এই পয়েন্টটা আনলাম এখানে, ওই যে আমরা 7 নম্বর পয়েন্টে আলোচনা করলাম যে কুরআনের আইন রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে, রাষ্ট্র ব্যবস্থায় কুরআনের আইন থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আরামে থাকবা, কিন্তু হেরা আমরা দেশ মুসলিম হলে বুঝা তোমরা আরামে থাকতে হয় না, আমরা তারা তোমরা এটাই তোর পাবো এই দেশ রোজা ফুজা একলগে হয়, আমরা মাঝে কোনো বেজাল সামনে হইতো না, হিংসা বেজার হয়ে গেছেন আপনারা আমার মধ্যে। আজকে বেশি লম্বা হয়ে গেছে আমি জানি, আসলে মাহফিল 10:30 11টার ভিতরে শেষ করা উচিত, আমি আরো পুরা সময় লইলে আপনার কাছে থাকি 4-5 মিনিট। হ্যাঁ বাবা রে বাবা, পয়লা দেখলাম হইছে, পয়লা দেখলাম মনোযোগ নাই, অঙ্ক আস্তে ধরে কি হইল যে উপর শেষ হইতো না, অঙ্ক চার্জ লুট হয়ে গেছে না কিতা, খুব চার্জ যাইছে না কিতা, এই চার্জ রূপান্তর করতে হইব কিলা আমরা এই দেশে কুরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে এবং বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কুরআন এবং কুরআনওয়ালা লোকদেরকে পাঠিয়ে দিতে হবে।
আসলে তারা দোষ দিয়া লাভ নাই। আমরা কমিটিরে হইলাম আর কি, আপনারা না আপনারা দেখবা যেদিন একটু বেশি খাইলিবা ফেট হয়ে যাবা, এদিন একবারে হায় হায় কাহি। আপনারা হোক এসার বাদ নাকি আমার উঠাইবার কষ্ট পর্যন্ত 2.5 ঘন্টা অত ওয়াজ শুনছেন আর জায়গা নাই তো এখন আমার হতো একজন হামাই তো। আজকের বিষয় আমি যেটা বুঝলাম, এটা এসার নমাজের বাদে দিলাইলে একবারে ডাউনলোডার ইনস্টল একলগে হয়ে গেল। অঙ্কুর ডাউনলোডার ইনস্টল হইতে একটু দেরি হয়েছে, কারণ নেটওয়ার্কে আগে বলা করে কত কিলা বোকা যায় এমন ভাবে লাগাতার ওয়াজ হইতে মানুষের ব্রেন দ্রুত হয়ে গেছে। দুটা বেইন অসাইন যখন একটু পুরা নেটওয়ার্ক আইছে, এর বাদে দেখা যায় মনোযোগ অসুবিধা নাই। আমরা বাকি পয়েন্ট দর্শক আছে ইচ্ছেন আমরা বলা করে বুঝবো ইনশাআল্লাহ। 8 নম্বর, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে ধর্ম পালনের এবং মত প্রকাশের স্বাধীনতা থাকে। সুবহানাল্লাহ। আমরা গত 15 বছর দেখেছি মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। এই মাহফিলে আমি গত 6 বছর এসেছি, এগুলো এতদিন বলি নাই, আজ বলছি। এখানে আমাকে বারবার স্টেজে ওঠার আগে বলা হয়তো পরিস্থিতি এরকম এরকম এইরকম বলিয়েন, এরকম বলিয়েন না। পুলিশও আসছে, দেখেন না আপনারা, গোয়েন্দা বাহিনী আমাদেরকে বিভিন্ন মাহফিলে তারা আমাদেরকে সবক পড়ায় দিত, পর্দার আড়ালের কাহিনী। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কারণ হলো রাষ্ট্র ব্যবস্থায় এক ফেসিবাদ আর ফেরাউন তন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলে মানুষ তার নিজের মত প্রকাশ করতে পারে না। কিন্তু যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, কোরআনের আইন হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তবে আমরা দেশে এক রাবেয়া বছরই আসলাম, তাই পার্লামেন্টও কইছেন, বুখারী শরীফ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই রাবেয়া বছরই মাছ ধরলে মাঝে মাঝে কম যায়, সারা বছরে হয়তো 6-7 দিনে যাওয়া করে না ব্যস্ততার কারণে। তো ইরান বহুত মানুষ আছে নাম ইমান আলী। আমি একবার এক জায়গায় ওয়াজ করলাম, যার মাঝে নামাজ নাই তার মাঝে ইমান নাই, কারণ ওয়াজ বাদে এই বেটা আমারে ধরছে, হয় খিতা হইলে আপনি ইমান নাই, আমার বাপে আমার নামও দিলাইছেন ইমান আলী। এখন তারে খেয়ে বুঝাই দেবা বাদে আমি কইলাম যে নামে তো খালি হইল হইতো নাই, এটা তো রসুলের হাদিস যে না, যার মাঝে নামাজ নাই তার মাঝে ইমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় থাকলে আপনি মত প্রকাশের স্বাধীনতা পাবেন, ধর্ম পালনের স্বাধীনতা পাবেন, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইকানোর আবার খুব অপব্যাখ্যা করছিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার উৎসব সবার, অথচ এটার অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন। এই দেশে যদি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আলেম উলামা আর ইসলামপন্থীদের সমন্বয়ে যদি একটি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই সবার ধর্ম পালন করবে, মত প্রকাশ করবে, সবাই সবার অনুষ্ঠান করবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে আমরা দেখেছি এক গোষ্ঠী বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ করেছে, কিন্তু অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো বাধা বিপত্তি ছিল না, গান বাজনায় কোনো নিষেধাজ্ঞা ছিল না, সকল নিষেধাজ্ঞা ছিল কোরআনের মাহফিলে। কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় টেনে হেঁচড়ে দড়ি দিয়া বেঁধে নিয়েছে। অঙ্কুতারার অবস্থা কিটা? ওই যে এক দরবেশ আর সুফিরে লইয়া বাগের ইগু এমন নাফরমান একবারে সাফা চাট মারি ফেলাই দিছে, ওলা সাদা লম্বা দাঁড়িয়ে আছিল, এখন সারা সাইচা ফেলাই দিছে। এখন দয়গু যাইরা সুফি আর দরবেশ, এখন সুফি তো আগটাকু সুফি কোনটাও নাই, ইগুরে লইয়া পুলিশের বাইরে হলে যাই রাখি, হয় আমারে যাওগে লইয়া দরবেশের ওই দেয় নানি, দরবেশ আবার খাই বলে ওই দেখো খামাইয়া উমাইয়া হাঁটছে কিনা, বাদে দয়গুরে দড়ি দি বান্দা দেখুন না আপনারা। আহারে, ইটা হইল আলেম উলামা হলরে বেজ্জতি করার ফল। আরো আইয়া খুম্বাই মরছে, আপনার সিলেট আইয়া খোলা পাতার উপরে জয়ন্তার ভালো না নেই। আর সিলেটি মানুষে দেখলাম যে মেহমানদারি করছে, নিগুড়ে আদালতে উঠবার সময় আমরা খাম শেষ করে ফেলাই দিচ্ছে, কারণ আমরা সিলেটি মানুষের একটা সুনাম আছে, এরা খুব অতিথি পরায়ণ, অতিথি আমাদের খুব বলা সম্মান করে। হে দেখা যায় যারে তারে যুদ্ধাপরাধী করত। ওই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন বড় আলেম, তো হে বহুত টকশোটা হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হইলা যুদ্ধাপরাধী, অথচ বিচারার জন্ম যুদ্ধ বহুত বাদে। আমিও তো
যুদ্ধাপরাধী গাইল হচ্ছে। গত বছর চুয়াডাঙ্গা আপনার দর্শনা উপজেলা, তারপরে আলমডাঙ্গা, 2 দিন মাহফিল বন্ধ। আমি চুয়াডাঙ্গা পশ্চি আমার বন্ধা করে, হুজুর আপনি চলে যান। হইলাম কেন, বাকি তো হয়েছে। আপনি আসবেন না, আপনি যুদ্ধাপরাধী। আমি কইলাম আমার জন্ম 90 দশক, আমি গিলা যুদ্ধাপরাধী। ভাই আপনার চেতনায় রাজাকার। এই দেশও রাজা, এই দেশও স্বাধীনতার চেতনার ব্যবসা করা হয়েছে। চেতনার ব্যবসা হইরা ব্যবসার ট্যাবলেট গিলাইয়া গিলাইয়া মানুষের ইচ্ছা মতো সুরর ধর হলে চুরি ডাকাতি কইরা হায় রে হাই, এটা তো বাদে পারাইছে। ইটাতে সুর আর বাটফার খিলা বোঝা যায়। দেখেন নানি তাই হইসলা আমার ফিয়ন 100 কোটি টাকার মালিক মাতুকা, তা আপনি ইকান হইয়া খিতা বুঝাইলা আপনার ডানে ভাবে যেটা আসলে সবটি সুর আর বাটফার। আচ্ছা বালা মানুষ হৌকাচান ফালাইয়া যায়নি, মাতুকা বালা মানুষ ফালাইয়া যায়নি, সুর ফালায়, সুর বাগে। আচ্ছা আপনার আর গাঁত একজনের বাড়ির সুর আমাইছে, এখন বাড়িওয়ালা টার ফেলছেন, গৃহস্থের টার ভাইয়া কইছেন সুর লাগাবাড়ি, একজনে উঠছেন হেন সুর লাগাবাড়ি, একজনে হেন সুর। এখন ইর আবার যাইতে যাইতে গেছে কি মসজিদের মুয়াজ্জিন সাহেবের খানা, তাইন কিতা করছেন ঘুম থেকে উঠতেও দিয়েছেন মাইকর সুইচ, অমুক বাড়িতে চোর ঢুকেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসে। এখন মুয়াজ্জিন সাহেবের মাইকর ঘোষণা শোনার বাদে ই সুর আর তাকবো না বাগবো, মাতুকা তাকবো না বাগবো। আমরা তো 15 বছর আমরা উস্তাদ হল, আমরা সিনিয়র আলেম উলামা হল, আমরা হামলা মামলা এত কিছুর সম্মুখীন হয়েছি, আমরা দেশ থাকি বাইজ্ঞা গেছি না, এখানে আমরা অপরাধী নাই, সুন্নার দেখাইত নাই। আপনারা তো 15 বছর বাদে যখন পতন হয়েছে 15টা মিনিট থাকতে পারছেন না, কারণ আপনারা তো ভালা মানুষ না, মানুষের মাল চুরি করে খাইছেন। দিকে হইতো সুর জেলা গৃহস্থর বয়ে ফেলায়, ঠিক তেমনি রাষ্ট্রীয় চোর হল রাষ্ট্রের জনগণের উপরে দড়াইয়া ভয় ভয়ে ফেলাইয়া গেছে। বুঝা যার অঙ্ক আপনারা খুব চার্জ যাচ্ছে নাকি? তা দোয়া করে লাই দেবে। হ্যাঁ আমরা ওয়াইজ শেষ মাই দিয়েছি আজকে, বেশি বেশি সিলোটি মাইতা গেছে বেচার হয়ে গেছে। আপনারা মাসও 2-3টা দিন সময় পাই, ও তুরা মাতিলে রাগ করেন নিয়ে লাগে আপনারা। আমার আগে তো মৌলানা মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী সাতক্ষীরার মানুষ খুব সুন্দর করে মাতছেন, আমরা আপনার বাসায় তুরা মাতিলাই দিই, অসুবিধা আসেনি আপনারা। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সকল ধর্ম সকল মতের মানুষরা সুখে শান্তিতে থাকবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ এরকম শান্তি দিতে পারবে। নাম্বার 9 নাম্বার, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে সমাজে কোনো চুরি ডাকাতি হানাহানি বিশৃঙ্খলা জিনা বেবিচার অন্যায় অনাচার থাকবে না, থাকবে। আচ্ছা আপনারা বলেন তো, যদি বাংলাদেশে চুরির বিচার, একটা চুরির বিচার কোরআন দিয়ে করা হয়, ফর এক্সাম্পল মনে করেন আপনাদের রাজনগর উপজেলা পরিষদের মাঠে এক চোরকে ধরে ওসি সাহেব বা এখানে ইউএনও বা ম্যাজিস্ট্রেট এসে বিচার করলেন, ডান হাতটা কাটো, এটা যদি রাজনগরের মানুষ দেখে, কিন্তু এক বিচার দেখে বাদ বাকি যত শেষরা সুরার সামার আসলা অকলটি তারল লাগান সুযোগ হয়েছিবা। ঠিক আছে নি কথা? আর যেটা পয়েন্টে ফুরিন্তরে রাস্তাঘাটে পাইলেও ডিস্টার্ব করেন, হয় বাইরে বাই দেখ মাথা ঠিক নাই, ইফটিজিং আর দর্শন এই যে সমাজও বাড়ি গেছে। কোরআন দিয়ে একটা দর্শনের বিচার করে দেখো বাংলাদেশের সব লুচ্চা বদমাস তারল লাগান সুযোগ হয়েছিবা। তাহলে বোঝা গেল কোরআনের আইন দি যখন দেশ চলবো, এই দেশও আর কোনো চুরি থাকতো নাই, ডাকাতি থাকতো নাই, দর্শন থাকতো নাই, চুরি ডাকাতি হানাহানি মারামারি বিশৃঙ্খলা কোনটা থাকতো নাই, একটা সুখী রাষ্ট্র হইব। সুবহানাল্লাহ। এর লাগে হোকাসান আমরা দেশও কোরআনের আইনের দরকার আসেনি। নাম্বার 10 নাম্বার, ইনো বেকার আসুন না নেওয়া রেখে, ও বেকারের বেইটা খাইটা ফালানো হইব কার হইছিল যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়। যদি কিতা হয় কোরআনের আইন মনে করুকা বাংলাদেশও ওই যে এতগুলা মন্ত্রণালয় আছে, হোকাসেন বাংলাদেশও জাকাত মন্ত্রণালয় আছে নি? নাই। জাকাত দি একটা সমাজরে কিলা বদলাই যে আমার ভাই চৌকা এখান সিলেটি ভাষায় সুন্দর করে বুঝাই দিই। মনে করুকা আমরা এই গাঁও খারপাড়া গাঁও এবার 50 জন মানুষের উপরে জাকাত ফরজ। এই 50 জন মানুষের জাকাতর টাকা তুললাম মোট হইছে 2 লক্ষ টাকা। কত টাকা? এখন আমরা কিতা করলাম, আমরা দেশে মানুষে আসলে জাকাত দেওয়ার সিস্টেম জানে না। আসলে জাকাতুর উদ্দেশ্য দান সদকা নাই, জাকাতুর উদ্দেশ্য হইল দারিদ্রতা বেকারত্ব বিমোচন হইয়া দেওয়া।
আমি জানি না আপনারা কিরা জাকাত দেন। যেমন আমি গত কয়েক বছর ধরে জাকাত যখন দেই, আমি আমার জাকাতর টাকা 20 জন 30 জন মানুষের না দিয়া সর্বোচ্চ 2-3 জনরে দেই, এবং এমন ভাবে দেই যাতে এই 2-3 জন ব্যক্তি পরবর্তী বছর আর জাকাত খায় না, বরং তারা যেন সব সময় লাগে স্বাবলম্বী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরা দেখো কা কোনো কাবালা করে দেখো কা রাষ্ট্রত কোরআন থাকলে, কোরআনের ওয়াজ যদি এত সুন্দর হয়, তে কোরআনের দেশ সুন্দর হইব কম না বেশি? আপনার গাউদি উদাহরণ দিলাম, খারপাড়া গাঁত 10 জনের কথা কইছিলাম না, 10 জনের জাকাতর টাকা উঠাইয়া দেখা গেছে ওইসে মোট কত টাকা কইছিলাম? আচ্ছা, এই 2 লাখ টাকা দিয়া এখন আপনি মনে করুন একজন বিধবা মহিলারে 50,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনা দিলা, তাহলে এই মহিলা ই বেটি আর অন্য জায়গা দিয়ে আট ফাতা লাগবো নি? নিজেও খাইলিবা নানি? শেষ। আর বেটায় কৃষি কাজ করেন, এনর জায়গা জমিন আছে, আলোর বলদ নাই, আপনি 80-90 হাজার টাকা দিয়ে আলোর বলদ করলাম কিনা দিলা, বাবারা তুমি খেত করিয়া খাও। আর একজন বেকার পাওয়া গেছে এই গাঁত, বেকার যুবক, তাহলে ছোট একটা টঙর দোকান আর না একটা রিক্সা বা ভ্যান কিনিয়া দিলাইলা, বা একটা অটো রিক্সা ওদের টমটম হয় কিনা দিলাইলা। আচ্ছা মনে করুক আমরা এই 2 লাখ টাকা দিয়ে এই বছর 3 জন মানুষের যে জাকাত দিলাম, 300 জনের না দিয়া 2 লাখ টাকা 500 করে দিলে দেওয়া যাইব কতজন মানুষের? কতজনকে দেওয়া যাইব? 400 জনের না নেই, কিন্তু আমি দিলাম কজনরে? 400 জনের দিলে এরা আগামী বছর আবার আট পাবো, আর 3 জনদের দিলে এরা জীবনে কোনোদিন আট পারতো না। এখন এটা তো খারফারা গাঁর হিসাব। মনে করুক গোটা বাংলাদেশ থাকি জাকাত মন্ত্রণালয় এই বছর জাকাত কালেকশন করা হইল 1,40,00,000 কোটি, 1,40,00,000 কোটি। এখন এই 2 লাখ টাকা দাও, ও 2 লাখ টাকা দিলাম 70 লক্ষ মানুষরে, তোমরা ব্যবসা করো, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে তোমরা খাও। আপনারা কাউকা চাইন তাইলে 70 লক্ষ বেকার আর বেকার থাকবনি মাতুকা? ওলা যদি প্রতি বছর ইসলামী রাষ্ট্র থাকে, কোরআনুর রাষ্ট্র, আর যদি জাকাত মন্ত্রণালয় বড় বড় আলেম হলে জাকাতর টাকাগুলা সরকারিভাবে কালেকশন করিয়া প্রতি বছর যদি এভাবে লক্ষ লক্ষ বেকাররে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, জুড়ে হোকা চাই 10 বছরের ভিতরে বাংলাদেশ আর এগু গরিব মানুষ থাকবো, জোরে হোকা থাকবো নি? বাংলাদেশে তারা দড়ি করার সোর্স পায় না, ফাইতো কিলা, তারা তো বাংলাদেশ চালার শয়তানের দেওয়া বুদ্ধি দিয়া, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে চালাইলে হোকা এগু বেকার থাকবো নি? তেমা তোকা যুবক ভাই হল, যুবক ভাই হলে হোকা, যারা আমরা আজকে বেকারত্ব লাগি আমরা টেনশনের মাঝে আছি, বেকারত্ব দূর করবার লাগি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআনের শাসনের দরকার আসেনি? কটা পয়েন্ট হয়েছি? তোরা দেখছেন ফাউরি চলছেন, আবার মনে হইলা দিবনে শেষ করিলে আগে। 11 নম্বর, সুবহানাল্লাহ, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমরা সচরাচর যা দেখি, হায় রে হায়, বরাদ্দ আইছিল 100 জন মানুষের লাগি 10 লাখ টাকা, সুরর সুর হলে ই 10 লাখ রে পার্সেন্টেজ করে বাইটা খাইতে খাইতে জাগা মতো আইছে 1 লাখ টাকা। কিতা হোকা ইলান আসেনি? কিন্তু যখন কোরআনের রাষ্ট্র থাকবো আর কোরআনওয়ালা মানুষে যখন শাসন করবা, তখন এই চিত্র থাকতো না ইনশাআল্লাহ। কোরআনের শাসন থাকলে শাসক হল কিলা হয়, কিচ্ছা একটা মনে হয়ে গেছে 2-3 মিনিটের কিচ্ছা করতাম নি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেক পৃথিবী শাসন করেছেন। একদিন তিনি তার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে তো এরকম কারেন্টের লাইট ছিল না, ইলেকট্রিক্যাল লাইট জ্বালিয়ে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, ভেতরে ঢুকতে চাইলেন। তিনি বললেন থামো, কিছুক্ষণ পরে ঢুকো। দরজায় দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আর একটি মোমবাতি এনে আগুন জ্বালালেন। এদেরকে বললেন ভিতরে আসো। এরা ভেতরে এসে বললেন আমিরুল মুমিনিন, মোমবাতি তো জ্বালানো ছিল, কেন সেটা ফু দিয়ে বন্ধ করে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন? তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি তোমাদের সাথে ব্যক্তিগত আলাপ করি
জনগণের সম্পদের খেয়ানত হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হবে, আল্লাহর কাছে আসামি হয়ে কিয়ামতে দাঁড়ানো লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ তো সুবহানাল্লাহ কইন গো ভাই হল। আর যখন নির্বাচনের টাইম হয়, হায় রে আস মুরগি থেকে দাম আরো কমে যায়। ঠিক আছে নি কথা? সামান্য উপজেলা চেয়ারম্যান হয়েছে আর সরকারি গাড়ি এটা পাইছে, এখান তার 14 গোষ্ঠীর বাস বানাই দিছে। আছে নিলা 5 বছর আসিল, 5 বছর বাদে দেখা যায় আঙ্গুল ফুল্লা খোলা গাছ। ইলান আসেনি? কোরআনের রাষ্ট্র যদি থাকে ইলান হইতো না। কোরআনের রাষ্ট্র থাকলে যারা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব না থাকবা তারা দায়িত্বরে বুঝা মনে করিয়া আল্লাহর কাছে জবাব দিয়ে তার বই না যখন রাষ্ট্র চালাইবা তখন মানুষ সুখে শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। 12 আর কষ্ট দিতাম না। শেষ পয়েন্ট হইল খেনে রাষ্ট্র ব্যবস্থার কোরআন দরকার, কারণ এটা রসুলের সুন্নত। খদু খাওয়া সুন্নত। এই বাপরে বাপ, হয় শীতর দিন আইসে দেখি তোরা একটু খদু দোসাইন, রসুলের সুন্নত আদায় করি নাই। খাইবার বাদে মিষ্টি খাওয়া সুন্নত, চকুর মাঝে আবার সুরমাও লাগায়, কয়টা রসুলের সুন্নত। ইটা সুন্নত মানে। আর কোরআন দিয়া দেশ চালানো এটাও যে রসুলুল্লাহর আদর্শ, ই সুন্নত পায় না, হয় নাই পাই গেলে বাদাম আছে। চকুর মাঝে সুরমা লাগানো, খাওয়ার বাদে মধু খাওয়া আর খদু খাওয়া, লাউ খাওয়া যেবা জেলা সুন্নত, ঠিক তেমনি সমাজ আর রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা রাসূলুল্লাহর অন্যতম সুন্নাহ এবং আদর্শ। এই যে 12টা পয়েন্ট আজকে তুলিয়া ধরলাম, আউকাসান একটু রিভিশন দেই। যারা যারা তুরা মনে রাখছেন আমার লগে আপনারা কইবা, তাই উঠবা না, আমরা দোয়া কইরা ইনশাআল্লাহ একলগে উঠব ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআনের আইন এর লাগে আমরা দেশ দরকার, কারণ আমরা বানানো আইনের মাঝে বেজাল আছে, কিন্তু আল্লাহর আইনের মাঝে কোনো বেজাল নাই। 2 নাম্বার এর লাগে কোরআনের আইনের দরকার, কারণ আমরার লাগি যত নীতি দরকার সব কোরআন শরীফও আছে না নাই। 3 নাম্বার আল্লাহ সপ্তাহ বানাইছেন, এর লাগি আল্লাহর বানাইল জিনিস কিলান চলবো সপ্তাহ কি বালা জানেন হে, এর লাগি তো সৃষ্টি যার আইন চলবো। 4 নাম্বার মানুষের তৈরি করা আইন হইল অন্ধকার, আর কোরআনের আইন হইল মানুষের লাগে আলো। সুবহানাল্লাহ। 5 নাম্বার কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থা এর লাগি দরকার। রাষ্ট্র যদি কোরআন প্রতিষ্ঠা না থাকে তে বহুত আয়াত কিতাবের ভিতরে বন্দী থাকবো, বাস্তবায়ন আর হইতো। 6 নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে মানুষের ন্যায় বিচার পাইবা। 7 নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে সব মানুষে তার অধিকার পাইবা। 7 নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা যদি হয় না, 7 নাম্বার তো হয়ে দিছে না। 8 নাম্বার কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে ধর্ম আর মত প্রকাশের সুযোগ পাওয়া যায় ইনশাআল্লাহ। 9 নাম্বার কোরআনের আইন প্রতিষ্ঠা হইলে সমাজও কোনো অপরাধ থাকতো না, অপরাধ নির্মূল হয়ে যাব ইনশাআল্লাহ। 10 নাম্বার সমাজও কোরআনের আইন চালু হয়ে গেলে কোনো গরিব মানুষ আর সমাজও থাকতো। জাকাতের ফর্মুলার কথা মনে আছে কইছিলাম জানেন। 11 নাম্বার ইনসাফ ভিত্তিক শাসন আরম্ভ হইব, কোনো সুদ ডাকাত শাসক হইতে পারতো। 12 নাম্বার রসুলের একটা বড় সুন্নাত আদায় হইব। রসুলের নমাজ ও কোরআন তাকি তেলাওয়াত করে নমাজ ও ইমামতি করছেন, আবার এই কোরআন দিয়ে রসুলে দেশ চালাইছেন। আমরা এই 12টা কারণে, আরো বহুবিধ কারণ আছে, অন্তত এই দেশও আমার ছাত্র ভাই হলে, তরুণ যুবক ভাই হলে, হায় রে হায় এত শহীদ হলো, রক্ত গেছে, এত ঘাম, এত কষ্ট, এত রক্ত, এত শাহাদত, এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বানাইতাম চাইরা, কিন্তু এই নতুন বাংলাদেশ ততদিন পর্যন্ত আমরা পাইতাম নাই যতদিন না আলেম উলামা হলরে লইয়া এবং কোরআনওয়ালা মানুষরে লইয়া এই দেশে যতদিন পর্যন্ত আমরা কোরআনের একটা রাষ্ট্র বানাইতাম পারতাম নাই ততদিন পর্যন্ত এই দেশও শান্তি পাওয়া যাইতো। শান্তি প্রতিষ্ঠার লাগে, এই দেশটারে উন্নত সুখী সমৃদ্ধশালী করবার লাগে আমরা কেউ হয়তো এখানে কৌমি, কেউ আলিয়া, কেউ ফুলতলি, কেউ হয়তো আপনার সরসিনা, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কিন্তু বায়ু হল ইটা আমরা বড় পরিচয়, কেউ তবলিগ,
ইটা আমরা বড় পরিচয় নাই, আমরা সবচেয়ে বড় পরিচয় হইল আমরা মুসলমান। আমরা কিতা? আচ্ছা, আওয়ামী লীগে যদি ক্ষমতার লাগে 14 দল লইয়া হে জোট বানাইতে পারে, আর বিএনপি যদি ক্ষমতার লাগে হে তার 19 দল 20 দল লইয়া জোট বানাইতে পারে, তে আমরা কিতা যারা ইসলামপন্থী আছে, হয়তো তুরাতুরি আমরা মাঝে তুরা একটু সামান্য মত পার্থক্য আছে, তে আমরা কিনা জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, আলিয়া, কৌমি, সারসিনা, ফুলতলি, বাংলাদেশের যত মসলক তরিকা আছে, আমরা হকলরে আউকা হকলর বিবেকে একটা প্রশ্ন করি, হোক আছেন সবাই সব তরিকার মানুষ আছেন আমি জানি, আমরা মাঝে ভাই যত মত পার্থক্যতা, আপনারা একটা প্রশ্নের উত্তর দুকা, আমরা সবে কোরআনের আইন চাই, তেও একটা হতার উপরে ঐক্যমত হইয়া আমরা কি পারি না একবারটা ওলাম এক টেবিলও বুঝিতাম? যদি আমরা খালি এক টেবিলও বুঝিতাম পারি, আগামী খাইল যদি সব এক আমরা এক হয়ে গেছি হুজুর হল, আমরা ইসলামপন্থী হলে এক হয়ে গেছি, 10টার সময় ঘোষণা আইনে 11টার সময় দেশের মানুষে কইবা আমরাও চোখ বন্ধ কইরা দেশের দায়িত্ব আপনার কাছে দিলাম। দেখো এলাকার তবলিগ, জামাত, হেফাজত, খেলাফত, ফুলতলি, সরসিনা যত জাতর মানুষ আছি, আমরা কি তার ঠেলাঠেলি করবো না? আর হনুকা এখানে আমরা ঠেলাঠেলি করতাম, ফিটা আরম্ভ হইলে এই সময় দেখা যায় মামুনুল হক সাবরেও ফিটে, আমির হামজারও ফিটে, এই সময় হয় না এন কৌমি আর এন আলিয়া, এই হইলা খেলাফত, এন জামাত, ফিটা আরম্ভ হইলে ফুলতলিও ফিটা খাইবা, খেলাফতেও খাইবা, হেফাজতেও খাইবা, যারা মনে করবা না আমরা খাইতাম না, সিরিয়াল কিন্তু আস্তে আস্তে খাই। আর যদি হয় না আমরা টুফিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইসলামওয়ালা সব আমরা আমাদের তুরাতুরি বিভেদ আছে, তাই বলে আমরা সবাই এক, কারণ আমরা সবর রব হে। আচ্ছা দেখো কাছাই আমার লগে আপনার মাত্র একটা বিষয় লিয়া ঝামেলা, মনে করুক যে কোনো একটা বিষয় লিয়া মত মিলেন না, আপনি হইরা একটা আমি হইরা আমার দিকে চাও, আজকে সব জিনিস সমাধান করিয়া দিয়া যাই গিয়া, একটু দিলটারে বড় করিয়া হনুকা মনে করুকা তার লগে আমার একটা বিষয়ে মিলেন না, তাই হইরা এক কথা আমি হইরাম এক কথা, 100টার মাঝে 99টা তো তার লগে আমার মিল আছে, একটা মিল না, কিন্তু আমরা খাইস্ত হইল একটা যদি না মিলে তুইও হাবি, তুই কাফির। আরে ভাই একটা না মিলার কারণে আমি যদি তাদের একবার কাফির হই, 99টা মিলছে, এখন 99 বার তারে মুমিন হওয়া ইনো ফুলতলি, জামাত, হেফাজত, খেলাফত, আলিয়া, কবি সবরে হইলাম, সেউর লগে 2টা 3টা মিল নাই, 5টা 10টা মিল নাই, হনুকা আমি আপনার লগে 49টা বিষয়ের অমিল রাখা ঐক্য করতে রাজি, এখানে আপনার লগে আমার 49টা অমিল, কিন্তু 51টা মনটারে বড় করে দিলাম। আমরা যারা তবলিগ করি আমরাও ইসলামের কাজ করি, আমরা যারা ফুলতলির মানুষ, আল্লামা ফুলতলি সাবর খেদমত আছে না, এই সিলেট তানোর দারুল কেরাতর খেদমত, আল্লাহর বন্দার ই খেদমতর কারণে কত হাজার হাজার মানুষ কুরআন শিক্ষা করছে। এই দেশ কওমি মাদ্রাসার অবদান আছে না, মাতুকা আছে না নেই? কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার কারণে এই দেশ ইসলামের বহুত খেদমত হয়েছে, আলিয়া মাদ্রাসা দ্বারাও খেদমত হয়েছে, এই দেশ জামাত যারা ইসলামের কাজ, হেফাজত দ্বারা ইসলামের কাজ, খেলাফত দ্বারাও কাজ, জমিয়ত দ্বারাও কাজ, সবর দ্বারাও কাজ। আমরা সবে যদি একটু মনোমালিন্য তুরা বুলিয়া ওই যে ইংসা অবস্থান যদি ফালাইয়া তুইয়া আর আমরা এক লগে বুঝিতাম পারি, এই বাংলাদেশ ইসলাম বিরোধী হলোর আর জায়গা হইতো না ইনশাআল্লাহ। তা আপনারা আমি জানি না সব দলের মানুষ আছেন, আর আমি জানি যে সব দলের মানুষও আমার মহব্বত করে, এখন ফোকাস আর আপনারা সব দলের মানুষ যারা এনে আসেন, আমরা কোনটা লইয়া খেউ খেউ লোকের আমরা ঠেলাঠেলি করতাম না, রাজি আসেন? আমরা আপনার খার ফাড়া ই রাজনগর আমরা ঐক্য বজায় রাখবো। আমরা যে ভাই কৌমি আসুন, আলিয়া আসুন, ফুলতলি আসুন, সরসিনা আসুন, জামাত আসুন, যে সাউ আমার ভাই, কৌমি সেও আমার ভাই, আলিয়ার এই আমার ভাই, তবলিগের এই আমার ভাই, ফুলতলির এই আমার ভাই, সব আমার ভাই। আমরা যদি বাই বাইয়া মিল্লা চলতাম পারি, ই দেশ ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে গিয়া খেউ 1 সেকেন্ড টু তাখতা ফারতা নাই। দেখো আমরা সব ঐক্যবদ্ধ হইবনি, ঐক্যবদ্ধ হইবনি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার তৌফিক দিক। আও কাউ একটা কথার উপরে একমত হই যায়, এই বাংলাদেশে আমরা সবে কোরআনের আইন কায়েমর লাগি সব এক হয়ে যাব, বাই বাই হয়ে যাব। রাজি আছেন নি?
আমরা অনৈক্যর যে একটা ওয়াল হয়ে গেছে দেওয়াল, এটারে ওই যে হেমার আছে না, আমরা বাইঙ্গা টুকরা টুকরা করে দিয়ে আমরা ঐক্যর প্রাচীর তৈরি করি ইনশাআল্লাহ।